ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে, কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারেনি তুবা। সেই হিসেবে আজকেই ভার্সিটিতে ওর প্রথম দিন। বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে তুবা। চেহারার অনুজ্জ্বলতা ঢাকতে বরাবরই খুব সতর্ক সে। ভার্সিটিতে এসেই তুবার চোখ লিজা আর মারিয়াকে খুঁজে ফিরছে। ওরা দুজনেই তুবার কলেজ ফ্রেন্ড। মারিয়াকে ফোন করল তুবা। হ্যাঁ রে, কই তুই? এই তো ভার্সিটি গেট দিয়ে ঢুকলাম কেবল। আমি ক্লাসে আছি, চলে আয়। আমাদের ক্লাস কোন বিল্ডিংয়ে? গেট থেকে সোজা এনে ডান দিকের বিল্ডিংয়ের দোতলায়। চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আসছি বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল তুবা। ক্লাসে গিয়ে মারিয়ার পাশের সিটে বসল। পুরো ভার্সিটিতে সব স্টুডেন্টসই তার অচেনা, শুধু মারিয়া আর লিজাই পরিচিত। মারিয়া আর তুবা একই ডিপার্টমেন্টে, কিন্তু লিজাটা অন্য ডিপার্টমেন্টে। বসে সামনে পেছনে দেখতে লাগলো তুবা। সবাই একে অপরের সাথে গল্পগুজবে ব্যস্ত। বেশ কোলাহলপূর্ণ রুমটা। মারিয়া জিজ্ঞেস করল, কি রে, কি দেখছিস? দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমাদের ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই বুঝলি, সুতরাং মেয়েই থাকবে, এটাই স্বাভাবিক। আরে ওই ডান দিকের মেয়েটাকে দেখ, কি ফর্সা আর কি সুন্দর। ওর পিছনের মেয়েটাও অনেক ফর্সা, তোর মতো সুন্দর। তোর কি মাথায় সারাদিন খালি সৌন্দর্য তত্ত্বই ঘুরে? আমি নিজে কালো তো, তাই সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি দুর্বলতা। হেসে উত্তর দিল তুবা। দেখ তুবা, তুই কালো না, শ্যামলা, আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ের থেকেও সুন্দর। আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস, দারুণ লাগছে তোকে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। মিথ্যে কেন বলবো, তুই তো এমনিতেই সুন্দরী, শুধু গায়ের রংটা একটু চাপা। ওই হলো, তোর মতো ফর্সা তো আর নই, আর মেকআপ ছাড়া তো সবাই কালোই বলে। বলেই মুখটা বিষাদগ্রস্ত হয়ে গেল তুবার। মারিয়া কিছু একটা বলতে চাচ্ছিল, এরই মধ্যে একজন ম্যাম ঢুকলেন ক্লাসে। গল্পগুজব বন্ধ হয়ে সবার কনসার্ন সেদিকে গেল। ম্যামের দিকে তাকিয়ে তুবার চোখ তো ছানা ভরা। এত সুন্দর কি মানুষ হয়? নীল রঙের শাড়িতে ম্যামকে যেন আরো বেশি সুন্দর লাগছে। কি ফর্সা গায়ের রং, হাতগুলো দেখলে মনে হয় যেন মোমের তৈরি। একটু কালো বা শ্যামবর্ণের মেয়েগুলো বোধ হয় এমনই হয়। মুখে যত যাই বলুক না কেন, ভেতরে ভেতরে ঠিকই সুন্দরী বা ফর্সা কাউকে দেখলে মনের মধ্যে একটু আক্ষেপ জন্ম নেয়, নিজের প্রতি বিদ্বেষ বাসা বাঁধে। আমি কেন ওরকম নই? তুবাও তার ব্যতিক্রম নয়, বরং অন্যদের থেকে একটু বেশি আক্ষেপ তার মনে। এমনিতে সে শ্যামবর্ণা, তবে খুব স্মার্ট এবং মেধাবীও। কিন্তু আমাদের খুনে ধরা সমাজ অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদেরকে বিচার করে সৌন্দর্যের ভিত্তিতে। আবার সেই সৌন্দর্যের মাপকাঠি নির্ণীত হয় চামড়ার উজ্জ্বলতার ভিত্তিতে। সেই হিসেবে তোমার মনে নিজেকে নিয়ে আক্ষেপ জন্মানোটাই স্বাভাবিক। ম্যাম স্ট্রিক দিয়ে প্রজেক্টরে দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন। এক পর্যায়ে তিনি তুবাকে লক্ষ্য করে বললেন, ইউ গার্ল, স্ট্যান্ড আপ। তুবা দাঁড়িয়ে বলল, ইয়েস ম্যাম। তুমি কি আজ নতুন? জি ম্যাম। এই কয়দিন আসোনি কেন? আমি অসুস্থ ছিলাম ম্যাম। হো আচ্ছা, বসতে পারো বলে আবার বোর্ডের কাছে গেলেন ম্যাম। কি ভেবে আবার ঘুরে বললেন, শোনো। বসতে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে তুবা বলল, জি ম্যাম। তোমার আপাতমস্তক একবার ভালোভাবে দেখে নিয়ে ম্যাম বললেন, শোনো মেয়ে, এটা ক্লাসরুম, বিউটি কম্পিটিশন স্টেজ না। এত মেকআপ নিয়েছ কেন? ম্যামের কথায় বেশ থতমত খেয়ে যায় তুবা। কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা। ম্যাম আবার বললেন, তারুণ্যের বয়স তোমাদের, মেকআপ একটু আধটু করতেই পারো, কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে খ্যাত খ্যাত লাগে। ড্রেস আপ তো বেশ স্মার্ট, এতটুকুও বোঝো না? সুন্দর সাজতে গিয়ে ভূতের মতো লাগলে ব্যাপারটা খুব বিশ্রী লাগে, বুঝেছ? ম্যামের কথা শুনে ক্লাসের সব মেয়েরা হো হো করে হেসে উঠল। ম্যামের তিরস্কার শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে তুবা। সবার বিদ্রুপাত্মক হাসি শুনে সেদিকে তাকানোর সাহস হলো না মেয়েটার। অপমান বোধে কান্না চলে আসছিল। নেহাত ক্লাস বলে কোনো মতে কান্না চেপে মৃদু কণ্ঠে বলল, জি ম্যাম, ঠিক আছে, বসতে পারো। চেহারায় কিছুটা বিরক্তিভাব প্রকাশ করে ম্যাম আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন। ক্লাসের বাকিটা সময় মাথা নিচু করে বসে থাকলো তুবা। ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। এরপর সবাই আবার যে যার মতো গল্প গুজবে মেতে উঠল। তুবার বেঞ্চের আশেপাশের কয়েকটা মেয়ে তুবার দিকে তাকাচ্ছে আর ম্যামের করা মন্তব্য নিয়ে কানাঘুষা আর হাসাহাসি করছে একে অপরের সাথে। ব্যাপারটা যেন কাটা খায় নুনের ছিটার মতো বিঁধছে ওর মনে। তুবা মাথা নিচু করে চুপচাপ বসে আছে দেখে মারিয়া বলল, মন খারাপ করিস না তুবা, এই ম্যামটা এমনই। উনি অন্য আরেক স্যারের পরিবর্তে এ যাবৎ 4টা ক্লাস নিলেন। প্রত্যেক ক্লাসে কাউকে না কাউকে অযথা কথা শুনিয়েছেন। তুই বল মারিয়া, আমি কি ভূতের মতো মেকআপ নিয়েছি? এতগুলো মেয়ের সামনে আমাকে কি সব যা তা বলে অপমান করলো? না, বাদ দে তো, মন খারাপ করিস না।
আসলে সমস্যা আমার মেকআপে না, সমস্যা হচ্ছে আমার গায়ের রঙে। আমি কালো তো, কালো হয়ে জন্মানোটাই বোধহয় জগতের সবচেয়ে বড় পাপ। মারিয়া কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সত্যিই তো, শ্যামলা বা কালো মানুষগুলোর প্রতি ফর্সা মানুষগুলোর দৃষ্টিভঙ্গিটাই এমন বিদঘুটে যে তারা যেন মানুষই না। উজ্জ্বল গায়ের রঙে যেন সব শ্রেষ্ঠত্ব। আমার ভালো লাগছে না মারিয়া, আজ আর ক্লাস করব না, বাসায় চলে যাচ্ছি। চলে যাবি? আজ তো বেশি ক্লাস হবে না, আর তো একটা ক্লাস আছে, শেষ করে যা। না, ভালো লাগছে না বলে উঠে চলে গেল তুবা। ম্যামের কথায় অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। অবশ্য কারো গায়ের রং কালো হলে এরকম কষ্ট আর তিক্ত অভিজ্ঞতা তাদের নিত্যদিনের সঙ্গী। তুবা যদিও একেবারে কালো নয়, শ্যামবর্ণের, কিন্তু রংটা চাপা, তাই কালোই বলে অনেকে। তুবার 2 ভাই বোন। তুবার মা যদিও বেশ ফর্সা, কিন্তু ওর বাবা কালো। ছেলে মেয়ে দুজনে বাবা মায়ের মাঝামাঝি রং পেয়েছে। তবে ছেলেরা শ্যামলা বা তার থেকেও একটু ডার্ক যাই হোক না কেন, এমনকি কালো হলেও সমাজের খুব বেশি আসা যায় না। ভালো সার্টিফিকেট আর ভালো চাকরি বাকরি থাকলেই কালো ছেলেও হয়ে যায় রাজপুত্র। বিয়ের ক্ষেত্রেও তেমন সমস্যা হয় না তাদের। কিন্তু কোনো মেয়ে যদি একটু অনুজ্জ্বল শ্যামলা হয় তাহলে যেন সে অসন্তরের প্রতীক। আর কালো হলে তো কথাই নেই। যতই যোগ্য, গুণবতী বা দিনদারি হোক না কেন, সমাজের চোখে তারা 2য় শ্রেণীর মানুষ। বিয়ের ক্ষেত্রেও যেন তারা একেবারে অচ্যুত। এই দৃষ্টিভঙ্গি শুধু জেনারেল পরিবারগুলোতেই নয়, দিনী পরিবারগুলোতেও বিয়ের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হয় সুন্দরী শ্রেষ্ঠা। অবশ্য এই সুন্দরীর মাপকাঠি যে সাদা চামড়া সে আর বলাই বাহুল্য। আমাদের সমাজের এই বর্ণবাদী ধ্যান ধারণা যে কত সুস্থ মানুষের জীবনকেও বিষিয়ে তুলেছে তা যদি এই সমাজ বুঝত। বাসায় এসে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল তুবা। ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসল। কিছুটা হালকা লাগছে এখন। ম্যামের বলা কথাগুলো আর ক্লাসের মেয়েদের বিদ্রুপাত্মক হাসির কথা মনে পড়তে মনটা আবারও বিষাদে ছেয়ে যায় তুবার। মা এসে জিজ্ঞেস করল, কিরে মা, মন খারাপ নাকি? না আম্মু, কিছু না। আচ্ছা তাহলে রেস্ট নে বলে চলে গেলেন মিসেস আমিন। তুবা ছোটবেলা থেকে এমনই চাপা স্বভাবের। পারতর সাথে কিছু প্রকাশ করতে চায় না কারো কাছে। সবসময় একটা হতাশা আর হীনমন্যতা বিরাজ করে ওর মাঝে। মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন গুজে গান শোনায় মনোযোগ দিল তুবা। তুবার বাবা রুবায়েত আমিন সাহেব একজন সরকারি অফিসার, বেশ মার্জিত ও সৎ মানুষ। ওর মাও বেশ ভালো, ধর্মকর্ম মেনে চলেন। একেবারে নির্ঝঞ্ঝাট উচ্চ মধ্যবিত্ত পরিবারের উৎকৃষ্ট উদাহরণ। ওর বড় ভাই জুনায়েদ আমিন একজন ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে কিছুদিন আগে। চাকরি সূত্রে স্ত্রী সহ সিলেটে থাকে। খুব দিনদার না হলেও বেশ রক্ষণশীল ওর পরিবারের সবাই। কিন্তু তুবাটা একদমই উচ্ছন্ন। ধর্মকর্ম তো দূরের কথা, অনেকটা অ্যাগনোস্টিক টাইপের, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ওর এই সংশয়বাদিতা শুরু হয় মূলত ওর হীনমন্যতা থেকেই। ছোটবেলায় ওর গায়ের রং বেশ উজ্জ্বলই ছিল আর দেখতেও খুব কিউট ছিল, কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে রংটাও কিছুটা ডার্ক হতে থাকে। এক পর্যায়ে সবাই যখন সুন্দর বা ফর্সা কারো সাথে ওর তুলনা করে তখন শ্যামলা হওয়া সত্ত্বেও ওকে কালো বলে, আর সেখান থেকে নিজের প্রতি এক ধরনের হীনমন্যতা তৈরি হয় ওর। মনের মধ্যে রাগত চিত্তে প্রশ্ন জাগে, সত্যি কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ? তাহলে কেন আল্লাহ আমাকে কালো বানালেন? একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো তার? ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন ঔদ্ধত্যপূর্ণ প্রশ্ন আর আল্লাহর ব্যাপারে সংশয় জাগে তার, কিন্তু কখনো এর উত্তর জানার চেষ্টা করেনি সে। তাই জীবনের ব্যাপারে হতাশাটা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিনকে দিন। প্রতিটা মেয়ের মনে ভবিষ্যৎ জীবন নিয়ে সুন্দর একটা কল্পনার ছক আঁকা থাকে। মনের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যেন সেই ছকের মধ্যরেখা। তাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্নটা যেন সেই কল্প ছকেরই সহজাত বৈশিষ্ট্য। তুবাও এর ব্যতিক্রম নয়, কিন্তু এমন কল্পনা তোমার কাছে অলেক মনে হয়। ভাবলেই বুকের মাঝে কেমন একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। এক ধরনের হতাশা জেঁকে বসে চারদিক থেকে। কারণ আমাদের সমাজে কালো ছেলের সুন্দরী বউ পাওয়াটা অস্বাভাবিক না হলেও কালো মেয়ের সুন্দর বর পাওয়াটা বেশ অস্বাভাবিক। তুবা এখন ভার্সিটিতে পড়ে, টিনেজ শেষ হয়েছে এবছর। কলেজ লাইফে ওর বান্ধবী মারিয়া লিজাকে কত ছেলেই যে প্রপোজাল করেছে তুবা শুধু দেখে গেছে, আর নিজের প্রতি হীনমন্যতায় বৃদ্ধি পেয়েছে শুধু। ওকে কেউ কখনো প্রপোজ করেনি, করবে বা কেন? ছেলেরা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে প্রপোজ করে। সমাজের প্যারামিটারে তুবা তো আর সেই তালিকায় নেই। এটাও তোমার হতাশা আর হীনমন্যতার পেছনের বড় একটা কারণ। আর সেখান থেকে সৃষ্টিকর্তার প্রতি তার অব্যক্ত একটা অভক্তি। যেহেতু দিনের বুঝ নেই, তাই বেপরদা ঘোরাফেরা, গান শোনা, মুভি দেখা, এসব নিয়ে দিন কাটতে থাকে তার। বাইরে বেরোলে মেকআপ করে নিজের শ্যামলা রংটা আড়াল করে, স্মার্ট ড্রেস আপ হয়ে নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করে ঘুরে বেড়ায় সে। এভাবেই ধীরে ধীরে ফিতরাত ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে তুবা।
পরদিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসল তুবা। গভীর মনোযোগে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে সে। গতকালের ক্লাসের ঘটনাটা মনে পড়ে যায় আবারও। আনমনে ভাবতে থাকে সে, আমার গায়ের রংটা অন্যদের মতো ফর্সা না ঠিক, কিন্তু কুচকুচে কালোও তো নই। তাহলে সবাই কেন কালো বলে? আর কালো হওয়াটা কি আমার অপরাধ? আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমাকেও তো তিনিই সৃষ্টি করেছেন। আমার কি দোষ এখানে? আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন, তাহলে তিনি কেন এই বৈষম্য করলেন? আমার আম্মুর মতো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর? হতাশ চিত্তে এমন নানান প্রশ্ন জাগে তুবার মনে। আচ্ছা, আমি যে আল্লাহ সৃষ্টিকর্তা হওয়া নিয়ে প্রশ্ন তুলছি, আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি? হঠাৎ প্রশ্নটা মাথায় আসে তুবার। চিন্তায় ছেদ পড়ে মায়ের ডাকে। তুবা! হ্যাঁ আম্মু, আমি রেডি হচ্ছি, ক্লাসে যাব। আজ আর গতকালের মতো ব্রাইট মেকআপ নিল না। হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো তুবা। ক্লাসে এসে দেখল মারিয়া গতকাল যেখানে বসেছিল আজও সেখানেই বসেছে এবং ওর ডান পাশের সিটটা খালি আছে। তুবা গিয়ে সেখানে বসল। সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম, কিন্তু তুবা একদম চুপচাপ। আজ আর কারো দিকে তাকাচ্ছে না। মারিয়া বলল, কিরে তুবা, এখনো মন খারাপ? না রে, এমনি। মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বাঁ দিকের কর্নারে দুটো মেয়ের দিকে চোখ পড়ল তুবার। বেশ অবাক চোখে তাকালো সেদিকে। দুজনই আপাদমস্ত কালো বোরকা পরিহিতা। শুধু বোরকাই নয়, হাতেও কালো মোজা, পায়ে কালো কেটস। দেখে তো তুবার মুখ হা হয়ে গেল। আশ্চর্যান্বিত হয়ে মারিয়াকে জিজ্ঞেস করল, এরাও কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? হ্যাঁ। ওরা কি মানুষ না এলিয়েন? এই গরমের মধ্যেও কেমন প্যাকেট হয়ে আছে দেখ। ওরা প্রতিদিন এভাবেই ক্লাসে আসে। গতকাল তো দেখলাম না। গতকাল আসেনি ওরা কেউ। আর তুই তো গতকালই প্রথম এলি। জানিস, ওরা দুইজন যমজ বোন। ওরা অনেক মেধাবী, কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে আসে কেন? ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে, খুব ভালো দুজনই। ওদের সাথে আমার কথা হয়েছিল। মারিয়ার কথাটা শুনে বেশ অবাক হলো তুবা। তুবার অবাক হওয়ার ঘোর যেন কাটছেই না। ওর ধারণাই ছিল না ওদের বয়সী কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো, সেটা যে ধর্মীয় কারণে হতে পারে সেটা ওর ধারণার বাইরে। ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন, তিনি তেমন একটা বাইরে যান না। গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে ঢুকে যান, ব্যাস এটুকুই। তবে ও ওর বড় খালা সহ রিলেটিভসদের মধ্যে বেশ কিছু বয়স্কা মহিলাদের দেখেছে বোরকা পরতে, তাও এমন লম্বা নিকাব আর হাত মোজা সহ না। আল্লাহর প্রতি একটা অব্যক্ত রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো তেমন কিছু জানার চেষ্টা করেনি তুবা। তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মীয় কারণে এমন পোশাক পরতে পারে, সেটাও ওর জ্ঞানের বাইরে। তাই ও মনে করেছে মেয়ে দুটো বোধহয় ওর থেকেও অসুন্দর এবং কালো। তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই হয়তো এমন ড্রেস পরেছে। একটু পরেই ম্যাম আসলেন ক্লাস নিতে। গতকালের ঘটনায় ম্যামের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছে তুবার মনে। কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম তুবার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি। তাই তুবাও ক্ষোভ ভুলে ম্যামের পড়া বোঝায় মন দিল। এক পর্যায়ে ম্যাম তুবাকে পড়া বিষয়ে একটা প্রশ্ন করল। তুবাও ঠিকঠাক উত্তর দিল। ম্যাম বললেন, গুড গার্ল, কারেক্ট অ্যান্সার। তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন, এই তো আজকে যেমন হালকা মেকআপ নিয়েছ, এমনটা নিলে খ্যাত লাগে না। তবুও আমার মনে হয় যারা কালো তাদের এত ফর্সা সাজার চেষ্টাটা অবান্তর। শেষের কথাটা শুনে তুবার খুব রাগ হলো। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যাম বললেন, সিট ডাউন। তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। মারিয়ার দিকে ঘুরে তুবা বলল, আজীব এক মহিলা, অযথা কথা না শোনালে যেন ওনার ভালো লাগে না। হ্যাঁ আসলেই, আজ তো তুই হালকাই মেকআপ নিয়েছিস, এতেও ওনার কি এত প্রবলেম বুঝলাম না। নিজে ফর্সা তো, তাই খুব অহংকার। ঠিক বলেছিস বলে মারিয়া উঠে পেছনের দিকের কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল। তুবা সপ্তাহখানেক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকে এসে চেনে না। কিন্তু মারিয়া প্রথম দিন থেকে ক্লাস করছে বিধায় বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। তুবা ছোটবেলা থেকেই খুব কম মানুষের সাথে মিশে, তাই যেচে কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠে না। তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যে বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় তুবার। কয়েকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। লিহা, নামিরা, তামান্না এদের মধ্যে উল্লেখযোগ্য। তবে কথাবার্তায় যাদেরকে অহংকারী এবং সৌন্দর্যের দম্ভ আছে বলে মনে হয়েছে, তাদেরকে তুবা এড়িয়ে চলে সবসময়। মারিয়ার সাথে সেই যমজ দুই বোনেও ভালো কথা হয়। সেই সূত্রে তুবাও কথা বলছে দু একবার। একজনের নাম সাবিহা, আরেকজনের নাম রাইসা। ওদের কথায় যদিও অহংকারপূর্ণ কিছু ছিল না, থাকবেই বা কেন? ওরাও তো বোধ হয় তুবার মতোই অসুন্দর, কিন্তু ওদের ওই কভার্ড পোশাক তুবার ভালো লাগেনি। এজন্যই হাই হ্যালোর বাইরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে।
ক্লাস গ্যাপের সময়গুলোতে মারিয়া, তামান্না, নামিরা, লিহা এদের সাথে গল্পগুজবে সময় কেটে যায় তুবার। মাঝে মধ্যে ক্লাসের বাইরে ক্যাম্পাস বা ক্যান্টিনে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাই একসাথে আড্ডা দেয়। তবে তুবার যে 4-5টা বান্ধবী আছে তাদের প্রায় সবারই বয়ফ্রেন্ড আছে বিধায় সবার একসাথে রোজ আড্ডা দেওয়া হয়ে ওঠে না। তবে গ্রুপ স্টাডির সময় সব কজনই একসাথে গোল হয়ে বসে পড়ে, আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে। এসব আনন্দ মুখরতার মাঝেও যখন ক্যাম্পাসের বিভিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের খুনসুটি আর আড্ডা চোখে পড়ে, তখন অজান্তেই বুকের বাঁ পাশটাতে চিনচিনে একটা ব্যথা অনুভূত হয় তুবার। মনের কোণে এক চিলতে আফসোস উঁকি দেয়, আমি যদি সুন্দরী হতাম আমারও হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো। এই যে মেয়েরা প্রেম করছে, এরা যদি এদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসেবে নাও পায়, তবুও মনের মতো কাউকে স্বামী হিসেবেও হয়তো অবশ্যই পাবে। কিন্তু আমার মতো কালো মেয়ের জীবনে না আছে বয়ফ্রেন্ড, আর না হবে সুন্দর সুদর্শন কোনো স্বামী। এভাবেই ভার্সিটি লাইফের প্রথম 2 মাস কেটে যায় তুবার। প্রথম দিনে তুবাকে ইনসাল্ট করা সেই ম্যাম যে স্যারের পরিবর্তে ক্লাস নিতেন, ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ। বরাবরের মতে মারিয়া আর তুবা পাশাপাশি বসেছে। স্যারকে দেখে বেশ ভালোই মনে হলো তুবার কাছে। মধ্যবয়সী ভদ্রলোক, স্মার্ট বিহেভিয়ার, দেখতেও বেশ সুন্দর, ফর্সা মুখে খোঁচা খোঁচা চাপদাড়ি, অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন উনি। প্রথম দিন ক্লাসে এসেছেন উনি আজ, তাই প্রথমে নিজের পরিচয় দিলেন, আমি ডক্টর জাভেদ কায়সার। তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থান ও পদ বললেন। এরপর স্টুডেন্টদের সবার পরিচয় জেনে নিলেন একে একে। এরপর অল্প কিছুক্ষণ পড়িয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার। এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে তুবার কাছে। পড়ানোর মাঝে মাঝে প্রায় স্টুডেন্টদের কাছে পড়া বিষয়ক প্রশ্ন করেন, কিন্তু না পারলেও অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করেন না। সেই ম্যামের মতো তো নয়ই। সপ্তাহখানেক ক্লাস নেওয়ার মাঝে স্টুডেন্টদের সাথে জাভেদ স্যারের বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একদিন স্যার পড়াচ্ছিলেন, এক পর্যায়ে সেই যমজ 2 বোনের মধ্যে থেকে সাবিহাকে পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন, এই যে তুমি দাঁড়াও, কি যেন নাম? জি স্যার, সাবিহা। নাইস নেম। হ্যাঁ সাবিহা, তুমি কি বলতে পারবে থার্মোস্ফিয়ারের অবস্থান কোথায় এবং সেখানকার তাপমাত্রা কেমন হয়? সাবিহা আস্তে করে উত্তর দিল, জি স্যার। বলো তাহলে। থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক উপরের অঞ্চলে। স্যার বললেন, আরেকটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সাবিহা তার উত্তরটা আবার রিপিট করলো এবং বলল, এই অঞ্চলের সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। স্যার বললেন, সঠিক উত্তর। প্রথমবার খুব আস্তে বলেছ তো, তাই ক্লিয়ার শুনতে পাইনি। এরপর স্যার সাবিহাকে আরও কয়েকটা প্রশ্ন করলেন, ও সবগুলো ঠিকঠাক উত্তর দিল। তারপর রাইসাকেও প্রশ্ন করলেন কয়েকটা, সেও ঠিকঠাকভাবে উত্তর দিল। স্যার বললেন, আচ্ছা বসো। গত ক্লাসগুলোতে স্যার অনেক ছাত্রীকেই বিভিন্ন প্রশ্ন ধরেছেন, কিন্তু সাবিহা রাইসার মধ্য থেকে এই প্রথম কাউকে দাঁড় করানোয় সবাই বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়েছে, কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মেশে না। তারপরও গ্রুপ স্টাডি বা আড্ডায় ওদের পাওয়া যায় না, তাই সবাই মনে ধরেই নিয়েছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসেবে অতটা ভালো না। তাই সাগ্রহে সবাই শুনছিল ওরা উত্তর দিতে পারে কি পারে না। একটু পর স্যার আবার বললেন, আচ্ছা সাবিহা, যদি কিছু মনে না করো একটা কথা বলি। জি স্যার বলুন। ইসলামে পর্দা একটা কম্পালসারি বিষয়, তা আমি জানি। তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলেছ, ভার্সিটিতে পড়েও বোরকা পরিধান করে ক্লাস করো, এটা ভালো। কিন্তু আমি যতদূর জানি ইসলামে নিকাব পরাটা বাধ্যতামূলক না। ইসলামে এত কঠোরতা নেই, এটা ঐচ্ছিক বিষয়। সুতরাং তোমরা বোরকা পরে মুখ খোলা রাখতে পারো, এতে করে গরমে কিছুটা কম কষ্ট হবে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই ওদের দিকে নতুন দৃষ্টিতে তাকালো। কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সাবিহা, প্রতি উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না। অনুপল বিলম্বে ছোট আওয়াজে উত্তর দিল, স্যার আমাদের এতে কোনো অসুবিধা হয় না, আমরা এভাবেই অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না, তবে মুখমণ্ডল এবং হাতের কবজিগুলো খোলা রাখা ইসলামে জায়েজ আছে, তাই আমি তোমাদেরকে সহজ অপশনটা বললাম, এই আর কি। পাশ থেকে রাইসা বলল, স্যার যদি অনুমতি দেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ অবশ্যই স্যার, অধিকাংশ স্কলারদের মতে মুখ ঢেকে রাখা ফরজের অংশ। খোলা রাখার যে অনুমতি আছে এটা একান্ত প্রয়োজন হলে, যেমন ধরুন পাসপোর্ট বা রেজিস্ট্রেশন ইত্যাদি কাজের ছবি তুলতে হচ্ছে, তখন মুখ না খুলে তো ছবি তোলা যাবে না, এরকম ক্ষেত্রে বৈধ, সর্বাবস্থায় নয়। যদিও কিছু কিছু স্কলার বলেন সর্বাবস্থায় বৈধ। এক্ষেত্রে তারা পবিত্র কুরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতের একটা অংশ, অর্থাৎ যতটুকু প্রকাশমান তা ব্যতীত মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। তাদের মতে এখানে যতটুকু প্রকাশমান বলতে মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে বোঝানো হয়েছে।
কিন্তু স্যার, আমাদেরকে এর সঠিক ব্যাখ্যা বুঝতে হলে দেখতে হবে এই কোরআন যে মহামানবের ওপর নাজিল হয়েছিল তিনি এর ব্যাখ্যাটা কীরকম বুঝেছেন এবং তার পরিবারের নারীদেরকে তিনি কীরকম পর্দা করতে বলেছেন। আর সেটা দেখলে আমরা দেখতে পাব তারা আমাদের থেকেও অনেক বেশি কাভার আপলি বোরকা, নিকাব, বড় ওড়না এবং মোজা সহই পর্দা করতেন। মুসলিম নারী হিসেবে তারাই আমাদের আদর্শ। বলে একটু থামল রাইসা। স্যার বললেন, বিষয়টা এরকম? জানতাম না তো। তাহলে তুমি বলতে চাচ্ছ এই খোলা রাখার মতটা সার্বক্ষণিকভাবে সঠিক নয়, তাই তো? স্যার, আমি তো স্কলার নই, তবে আমার দুটো মত সম্পর্কে অল্প বিস্তর পড়াশোনা আছে। আমরা যদি সে সকল স্কলারের কথাও ধরি যারা মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে জায়েজ বলেছেন, তারাও কিন্তু কেউ বলেননি যে এটা করা উত্তম। তারাও ঢেকে রাখাকে উত্তম বলেছেন। ব্যাপারটা অনেকটা ফার্স্ট ক্লাস মার্ক আর টেনে টুনে পাস মার্কের মতো। আমার যদি একটু কষ্ট করে হলেও ফার্স্ট ক্লাস মার্ক পাওয়ার সুযোগ থাকে তাহলে কেন আমি সেটা করব না স্যার? গুড পয়েন্ট। আসলে তুমি ঠিকই বলেছ। বিষয়টা আসলে আমার এভাবে বিস্তারিত জানা ছিল না। ধন্যবাদ তোমাকে। একটু পরে ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়ায় স্যার চলে গেলেন। স্যারের মতো অন্য স্টুডেন্টরাও রাইসার কথাগুলো শুনছিল, কিন্তু অন্যরা তেমন একটা গুরুত্ব দিল কিনা ঠিক বোঝা গেল না। স্যার চলে যাবার পর সবাই অভ্যাস মতো গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তুবা যেন আনমনে কিছু একটা ভাবছে। মারিয়া, লিহা ও তামান্নার সাথে গল্প করছিল। তুবাকে চিন্তিত দেখে মারিয়া জিজ্ঞেস করল, কিরে তুবা, কি ভাবছিস এত? আচ্ছা, ওই মেয়ে দুটোর ফেস দেখেছিস কখনো? দেখতে কেমন? ওরা তো নিকাব খোলে না কখনো, কিভাবে দেখব? কেন বলতো? আমি তো এতদিন মনে করতাম ওরা বোধহয় কালো, তাই নিজেদের অসুন্দর মুখ আড়াল করার জন্যই এই বোরকা নিকাব পরে। কিন্তু আজ স্যারকে রাইসা মেয়েটা যেই ব্যাখ্যা শোনালো তাতে তো মনে হয় ওরা আসলেই ধর্ম মানার জন্যই এরকম পোশাক পরে। কালো না ফর্সা তা জানি না, কিন্তু ওদের সাথে আমার কথা হতো প্রায়ই। ওরা আসলেই অনেক ধার্মিক। হো আচ্ছা, ব্যাপারটা নিয়ে তোমার মনে সাময়িক ভাবনার উন্মেষ হলেও তেমন একটা স্থায়ী হলো না। স্বাভাবিক গতিতেই দিন গত হতে লাগলো তুবার। তবে অসচেতন মনেই দিনকে দিন হতাশা আর উদাসীনতার এক অজানা গহ্বরে হারিয়ে যেতে থাকে সে। পড়ালেখাও মন নেই আগের মতো। দেখতে দেখতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তুবা পড়াশোনায় বেশ পিছিয়ে আছে দেখে মারিয়া ও তামান্না ওকে কিছু সাজেশন নোট দিল। সেগুলো নিয়েই পরীক্ষার আগের কদিন পরে মোটামুটি রকমের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরেই রেজাল্ট আসলো। রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত ছিল তুবা। স্টুডেন্ট হিসেবে বরাবরই সে কখনোই খারাপ ছিল না। এসএসসিতে জিপিএ 5 ছিল, কিন্তু তারপর কলেজে ওঠার পর থেকে ধীরে ধীরে হতাশ আর হীনমন্যতা বাড়তে থাকে। সেই সাথে সমানুপাতিক হারে কমতে থাকে পড়াশোনার গতি। শেষতক এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে খুব করে পড়েও জিপিএ 5 আর ধরে রাখতে পারল না। রেজাল্ট আসলো 4.75। ভার্সিটিতে ওঠার পর এটাই প্রথম সেমিস্টার ফাইনাল, কিন্তু সেভাবে ভালো প্রস্তুতি ছিল না ওর। রেজাল্ট আসলো খুবই খারাপ। তুবা ধারণা করেছিল ওর রেজাল্ট খুব একটা ভালো হবে না, কিন্তু সিজিপিএ যে 3 পয়েন্টের নিচে হবে তা বুঝতে পারেনি। মারিয়া, তামান্না, নামিরা, লিহা ওদের সবারই রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। ভালো হবারই কথা, কেননা ওরা পড়াশোনা করেছে নিয়মিত। কিন্তু সাবিহা আর রাইসার রেজাল্ট দেখে বেশ অবাক হলো তুবা। ক্লাসের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ 3.82 পেয়েছে দুজন। তাদের একজন হলো সাবিরা, আর রাইসাও খুব বেশি পিছিয়ে নেই, 3.78। পরদিন ক্লাসে এসে তুবা দেখল ক্লাসের অনেকের মুখেই ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দুই বোন তো ক্লাসে তেমন সারা শব্দও করতো না, আর গ্রুপ স্টাডিতে তো কখনোই দেখা যায়নি ওদের। বাসায় বসে পড়ে পড়ে এত ভালো রেজাল্ট, ওরা আসলেই অনেক মেধাবী হয়তো। তুবার মনটা কি ভেবেই যেন আরও বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা, তুবা ক্লাসে এসে দেখল মারিয়া ক্লাসে আসেনি আজ। বাসায় গিয়ে মুঠোফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই আজ ক্লাসে আসেনি মারিয়া, আগামী কয়েকদিনও আসবে না। পরদিন তুবা ক্লাসে দেরি করে যাওয়ায় সামনের দিকে সিট পেল না। বাঁ দিকে গিয়ে রাইসার পাশে সিটে বসল। ক্লাসের ফাঁকে টুকটাক কিছু কথাও হলো রাইসার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাইসার আচরণে কোনো দাম্ভিকতা না দেখে কিছুটা অবাক হলো তুবা। বেশ ভালোই মনে হলো রাইসাকে। এরপর থেকে প্রায়ই রাইসা আর সাবিহার সাথে অল্প স্বল্প কথাবার্তা হয় তুবার। তুবা কিছু কথাবার্তা রাইসার কাছে অদ্ভুত লেগেছে বেশ কয়েকবার। মনে হয়েছে মেয়েটার বোধহয় ধর্মের ব্যাপারে কিছুটা অরুচি আছে, কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলা ঠিক না। বিধায় রাইসা বা সাবিহা কেউই তুবাকে এ ব্যাপারে কিছুই বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসলো, বাঁ দিকে গিয়ে বসলো। তুবাও ওদিকেই বসেছে।
পরপর কয়েকটা ক্লাস হওয়ায় আজ তেমন একটা গল্প জমে উঠল না। 3টা ক্লাস হওয়ার পর একটা ক্লাস গ্যাপ পাওয়ায় ক্লাস বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরেই জোহরের আজান শোনা গেল। আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে। লাস্ট ক্লাসটা 1:45 মিনিটে। যেদিন যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয়, রাইসা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলা কমন রুম প্রায় খালিই থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুই বোনে। সাবিহা রাইসাকে বলল, রাইসা, ক্লাস শুরু হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নি। হ্যাঁ চল, বলে উঠে দাঁড়ালো রাইসা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? কমন রুমে। ওখানে আরও কয়েকজন আপুও নামাজ পড়তে আসেন, আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ এসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড় আছে, তোমারও জায়গা হয়ে যাবে। এরপর 3 জনে মিলে কমন রুমের দিকে গেল। তুবা তখন পেছনের দিকে গিয়ে লিহা ও তামান্নার সাথে গল্প করছিল বলে খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাইরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখল মারিয়া ক্লাসে নেই। নামিরাকে জিজ্ঞেস করল, মারিয়া কই রে? ও তো বোধ হয় সাবিহাদের সাথে কমন রুমে গেল। এই সময় কমন রুমে নামাজে যাচ্ছে বলল। হো আচ্ছা। তোবার মনে পড়ল এর আগেও যেদিন যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা দুই বোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজে যেতে দেখেনি। প্রশ্ন জাগে তুবার মনে। খানিকক্ষণ অপেক্ষা করে কমন রুমের দিকে যায় তুবা। গিয়ে দেখল মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা তাচ্ছিল স্বরে মারিয়াকে বলল, কিরে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? আম্মু অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছি রে, আম্মুর জন্য দোয়া করছি। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? না, এখনো শুরু হয়নি, ট্রিটমেন্ট তো চলছে, চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবেন। সাবিহা আর রাইসাও নামাজ শেষ। তুবার কথা শুনে বলল, তুমিও নামাজ পড়বে তুবা? কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তুবা। মুখে কৃত্রিম হাসি রেখে টেনে বলে, না আসলে তোমরা আসছিলে না তো, তাই খুঁজতে চলে এলাম। কি ভেবে যেন তুবা একটু থেমে রাইসাকে প্রশ্ন করল, আচ্ছা, আল্লাহ কি যে কারো দোয়া কবুল করেন? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম কারণ আছে, সেগুলো মেনে দোয়া করলে দোয়া কবুল হবে। কথাটা বলে ঠিক করে বাঁধার জন্য মুখের নিকাবটা খুলল রাইসা। রাইসার মুখের দিকে তাকিয়ে তুবা যেন আকাশ থেকে পড়ল। এত সুন্দর কি মানুষ হয়? গল্প উপন্যাসের ডানাকাটা পরীর রূপের বর্ণনা তুবা অনেক পড়েছে। গ্ল্যামার জগতের সুন্দরী মডেল অভিনেত্রীদের কৃত্রিম নিখুঁত সৌন্দর্যও অনেক দেখেছে, কিন্তু রাইসা যেন গল্প উপন্যাসের পরীর রূপের থেকে বর্ণনাতীত রূপসী। মডেল অভিনেত্রীদের কৃত্রিম সৌন্দর্য যেন রাইসার অকৃত্রিম সৌন্দর্যের কাছে মিসকিন বনে যাবে। ওর চেহারার লাবণ্যময়তা যেন যে কারো দৃষ্টিকে থমকে দিতে যথেষ্ট। কি অপরূপ মুখাবয়ব, সমুদ্রের মতো সুগভীর দৃষ্টি, শরতের মেঘমুক্ত শুভ্র আকাশের মতো উজ্জ্বল মুখশ্রী। কি এক অদ্ভুত মাদকতা বিরাজমান ওই মুখে। কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে পড়ে যায় তুবা। রাইসার কথায় সম্বিত ফিরে পায়। কি হলো তুবা? হ্যাঁ, নিজেকে সামনে নিয়ে তুবা বলল, তুমি এত সুন্দরী আমি ভাবতেও পারিনি। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি রাইসা। সাবিহাও কি তোমার মতোই সুন্দরী? আমরা তো যমজ, দেখতে প্রায় একই রকম। আলহামদুলিল্লাহ, তবে তুমি একটু বেশি প্রশংসা করছো। বেশি আর কি করলাম, তোমার সৌন্দর্যের তুলনায় নেহাত অল্পই বললাম। মারিয়া বলল, তুবা তুই আবার সৌন্দর্য নিয়ে পড়লি? তুইও তো যথেষ্ট সুন্দরী মারিয়া। আমার মতো কালো হলে বুঝতি, কালো মেয়েদের কাছে এটা কত কাঙ্ক্ষিত বস্তু। আমাদের কষ্টটা তোরা কখনোই বুঝবি না। কথাটা বলে মৃদু কৃত্রিম হাসি দিয়ে মুখের মলিনতা আর মনের হতাশার মেঘটা আড়াল করার বৃথা চেষ্টা করল তুবা। রাইসা ব্যাপারটা বুঝতে পেরে বলল, যেরকমভাবে বলছো তুমি কিন্তু সেরকম কালোও নও। আর কালো বা ফর্সায় কি আসা যায় তুবা? গায়ের রং বা সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করাটাই বা কতটা যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত নয়, কিন্তু আমাদের সমাজের মানুষেরা তো সেটাই করে। সমাজের মানুষেরা কি দিয়ে বিচার করে সেটা কোনো বিষয় নয়। আমরা দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে মানুষকে বিচার করেন। কি দিয়ে মানুষকে বিচার করেন তিনি? বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল তুবা। শোনো, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ তোমাদের মধ্য থেকে আল্লাহর নিকট তারাই সব থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহকে অধিক ভয় করে। সূরা হুজরাত আয়াত 13। এর মানে হচ্ছে কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, কে আরব কে অনারব, কে কালো কে ফর্সা, কে শ্যামলা, কে দেখতে সুন্দর কে অসুন্দর, এসব কোনোটাই আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি হচ্ছে কে তাকে বেশি ভয় করে, কে তার বিধিনিষেধগুলো কতটা ভালোভাবে পালন করে সেটা। বেশ অবাক ভঙ্গিতে আগ্রহ ভরে রাইসার কথাগুলো শুনছিল তুবা।
সাবিহা নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করছিল। জায়নামাজ ব্যাগে ঢুকিয়ে রাইসাকে বলল, সেই হাদিসটার কথাও বলা যেতে পারে যেখানে স্পেসিফিকভাবে চেহারা ও শরীরের কথা বলা হয়েছে। হাতের ঘড়িতে টাইম দেখে রাইসা বলল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাস শেষে ওটা বলা যাবে, এখন ক্লাসে যাই চলো। তুবা বলল, একটু দেরি হলে কিছু হবে না, আমি শুনতে চাই কি বলা হয়েছে সেই হাদিসে। মুচকে এসে রাইসা বলল, শোনো তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের শরীরের দিকে দেখেন না, তিনি তোমাদের চেহারার দিকেও দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহ মানুষের শরীর বা চেহারার সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করেন না, তিনি মানুষের অন্তরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করেন। যাদের অন্তর হিংসা, বিদ্বেষ আর কলুষতা থেকে মুক্ত এবং আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস আর তার বিধিনিষেধ মেনে চলার মানসিকতায় সজ্জিত, সেই আল্লাহর কাছে অগ্রগণ্য। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 2564। রাইসার কথাগুলো শুনে চিন্তার জগতে প্রচণ্ড ধাক্কা খেল তুবা। আল্লাহর ব্যাপারে এতদিনের সংশয় যেন ওলটপালট হয়ে যেতে লাগল। একটা সুধারণার মৃদু বাতাস এসে আনমনা করে দিয়ে গেল ওকে। রাইসার দিকে তাকিয়ে তুবা বলল, আমি এতদিন জানতাম না মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর। কেউ আমাকে কখনো এভাবে বলেনি, শুধু কটাক্ষ আর কটু মন্তব্য করে এসেছে সবাই, আর সেগুলো আমার হতাশায় বৃদ্ধি করেছে বারংবার। এখন তো জানলে এখন থেকে আর হীনমন্যতায় ভুগবে না কখনো। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলো। এরপর ক্লাসে গিয়ে বসলো সবাই। স্যার এসে পড়ানো শুরু করেছেন। সবাই স্যারের লেকচার শুনছে, কিন্তু তুবার মন নেই স্যারের কথায়। অবচেতন মনে নিজেকে প্রশ্ন করছে সে, আশেপাশের মানুষগুলোর যে দৃষ্টিভঙ্গি আমার মনকে বিষিয়ে তোলে তা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু মানুষের মধ্যে যে দৃষ্টিভঙ্গি আমি সবসময় কামনা করে এসেছি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন তিনি মানুষকে ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই দেখেন। কতই না ন্যায়পূর্ণ তার দৃষ্টিভঙ্গি, আর আমি কিনা এতদিন সেই সৃষ্টিকর্তার ব্যাপারেই খারাপ ধারণা পোষণ করতাম। তিনি তো তার সৃষ্টির ব্যাপারে ন্যায় পান, কিন্তু আমি তার সৃষ্টি হয়েও স্রষ্টার প্রতি কি একটুও ন্যায়পূর্ণ আচরণ করতে পেরেছি? কেমন একটা অস্থিরতা শুরু হয় তুবার মনে। চিন্তা জগতে দ্রুতগতি সম্পন্ন কোনো এক সাইক্লোন যেন ঝড়ো বাতাস বয়ে দিচ্ছে, যে বাতাস ভেঙে চুরমার করে দিচ্ছে এতদিনের ক্ষোভিত অব্যক্ত অনুভূতিগুলোকে, এতদিনের হতাশা ব্যঞ্জক অভিব্যক্তিকে, নিজ সত্তাকে অহেতুক আড়াল করার ভুল বিশ্বাসকে। সে সাথে মনে উঁকি দিতে লাগলো নতুন কিছু প্রশ্ন। আবেগ যেন বিবেকের কাছে শর্ত আরোপ করতে লাগলো, যদি এগুলোর সমাধান আমাকে দিতে পারো, আমি অতীতের সব অনুরাগ ছেড়ে, সব অভিযোগ ভুলে ওই মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দিব, তার পায়ে লুটিয়ে পড়ে জীবনের শান্তি খুঁজে নেব। ক্লাস শেষ হওয়ার পর তুবা রাইসাকে বলল, রাইসা, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর মাপকাঠি সত্যি অসাধারণ এবং নিঃসন্দেহে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে, কিন্তু মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগলো। আল্লাহ কেন তার সৃষ্ট মানুষের মাঝে এত বৈষম্য করলেন? তিনি কি সবাইকে একই রকম বানাতে পারতেন না? তাহলে তো আর ধনী গরিব, সাদা কালো বা সুন্দর অসুন্দরের এত ভেদাভেদ থাকতো না। কিছু মনে করো না রাইসা, আমি আসলে ধর্ম সম্বন্ধে তেমন কিছু জানি না। না না, মনে করার কি আছে? শোনো তুবা, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। তিনি দেখতে চান কে আমাদের মধ্যে কর্মে উত্তম। সূরা মুলক আয়াত 2। যেহেতু তিনি ন্যায় বিচারক, সেহেতু তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে ঠিক সেভাবেই বিচার করবেন যে ধরনের প্রশ্নপত্র তিনি মানুষকে দেবেন। এটাই তো ন্যায় বিচার, তাই না? হ্যাঁ, ন্যায় বিচার তো এটাই, কিন্তু সেটার পলিসিটা কিরকম একটু বুঝিয়ে বলবে? ধরো কেউ একজন অনেক ধনী, এই ধন দৌলতি হচ্ছে তার জন্য পরীক্ষা, যে সেই ব্যক্তি এত প্রাচুর্য পেয়েও আল্লাহকে ভুলে না গিয়ে তার দাসত্ব মেনে নিল কিনা, পৃথিবীতে আল্লাহর বিধিনিষেধ মেনে চলল কিনা, সেই ধন দৌলত দিয়ে গরিব ও দুস্থদের সাহায্য করল কিনা। আবার ধরো কেউ একজন অতি দরিদ্র, প্রতিদিনকার খাবার জোগাড় করতেই তার কষ্ট হয়, বিত্ত বৈভব তো কল্পনাতীত। এই দারিদ্রতাই তার জন্য আল্লাহর পরীক্ষা, যে সেই ব্যক্তি এত দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করে, নিজের দারিদ্রতার ব্যাপারে ধৈর্য ধারণ করে, আল্লাহর দাসত্ব মেনে নিতে পারল কিনা, জীবনে আল্লাহর অবাধ্য না হয়ে দারিদ্রতা দূর করতে অসৎ পথে না গিয়ে সৎ পথে জীবিকা নির্বাহের চেষ্টা করল কিনা। এখন যেহেতু তার বিত্ত বৈভবের প্রাচুর্যতা নেই, সেহেতু সে এই বিষয়টার জবাবদিহিতা থেকেও মুক্ত। আবার যে ব্যক্তি ধনী, সে দারিদ্রতার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু তাকে দেওয়া সম্পদের ব্যাপারে তাকে হিসেব দিতে হবে যে সেগুলোকে সে আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যয় করছে কিনা। ঠিক অনুরূপভাবে ধরো আল্লাহ কোনো কোনো মেয়েকে অত্যাধিক সৌন্দর্য দান করেছেন, এটাও যেমন তার জন্য পরীক্ষা, আবার কাউকে কালো বা অসুন্দর করেছেন,
এটাও তার জন্য পরীক্ষা। কথাগুলো বলে একটু থামল রাইসা। খুব মনোযোগ দিয়ে সাগ্রহে রাইসার কথাগুলো শুনছিল তুবা। সৌন্দর্যের প্রসঙ্গ আসতেই আরও বিস্তারিত শোনার তৃষ্ণা অনুভব করল সে। বিত্ত বৈভব আর দারিদ্র্যের ব্যাপারটা বুঝলাম, কিন্তু সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক বুঝলাম না। একটু ক্লিয়ার করে বলবে? একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, শুনেছি। তাহলে দেখো, যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার জন্য পরীক্ষাটা হচ্ছে সে আল্লাহর এই অনুগ্রহ পেয়ে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হলো নাকি অহংকারী হয়ে গেল। আল্লাহর সব বিধিনিষেধ মেনে নিয়ে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করল নাকি সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন পাপের দিকে পা বাড়ালো। পক্ষান্তরে যাকে আল্লাহ সৌন্দর্য দেননি বা কম দিয়েছেন তার জন্য এটা এভাবে পরীক্ষা যে সে এই কারণে আল্লাহর ইচ্ছার প্রতি নাখোশ হয়ে তার অবাধ্য হয়ে যায় নাকি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে। যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবে। আর এটাই হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের ব্যাপারটা বড়ই চমৎকার। যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে কৃতজ্ঞতা আদায় করে আর এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার সাথে বাহ্যিক দৃষ্টিতে খারাপ কিছু ঘটে তখন সে ধৈর্য ধারণ করে আর এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম শরীফে হাদিস নম্বর 2999। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো আমি তা আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। আবার অন্যত্র তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। অছেদ্য এক আবিষ্টতা নিয়ে রাইসার কথাগুলো শুনছিল তুবা। মনের মধ্য থেকে সকল হতাশা আর সংশয়ের পতঙ্গ যেন একে একে মুষড়ে পড়ছে রাইসার ছোড়া পবিত্র তীরাঘাতে। শুরু হতে লাগলো বিবেকের নব আহ্বান। এমন সুন্দর, নির্মল, ন্যায়পূর্ণ এক জীবন ব্যবস্থা থেকে, এমন ন্যায়বান প্রভুর দাসত্ব থেকে আমি এতদিন কিভাবে দূরে ছিলাম? কত সুন্দর আল্লাহর ভাবনাগুলো, যিনি আমার সমাজের মানুষগুলোর মতো একচোখা নন, যিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মতোই নন। সেই মহান আল্লাহর থেকে আমি মুখ ফিরিয়েছিলাম এতদিন। অপরাধ বোধে চোখ দুটো ভেজে উঠল তুবার। সাবিয়া বলল, দেখো তুবা, আজকে তোমার গায়ের রং একটু অনুজ্জ্বল বলে তোমার হয়তো খুব আফসোস হয়। তোমার হয়তো মনে হয় ফর্সা হলেই ভালো হতো, কিন্তু কে বলতে পারে আল্লাহ হয়তো এর মধ্যে তোমার জন্য কল্যাণ রেখেছেন। সেটা কিরকম? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল তুবা। পবিত্র কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো একটি বিষয় পছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর নয়, পক্ষান্তরে কোনো একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। বস্তুত আল্লাহই সব জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। তাই আল্লাহকে ধন্যবাদ দাও যদি তিনি তোমাকে কোনো কাঙ্ক্ষিত বস্তু না দিয়ে থাকেন, তবে সেটা তিনি তোমার ভালোর জন্যই করেছেন। ধরো তুমি একজন ভালো চরিত্রের মেয়ে, কিন্তু যদি তোমার অনেক সৌন্দর্য থাকতো, হতে পারত তুমি সেই সৌন্দর্য কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্কে জড়াতে, প্রবৃত্তির তাড়নায় পাপের পথে যেতে। তাহলে আল্লাহ তোমাকে সেই সৌন্দর্য না দিয়েই তোমার মঙ্গল করেছেন। শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দিও না তুবা। আজ যদি তুমি অসুন্দর হওয়ার ব্যাপারে হতাশ হয়ে অভিযোগ তোলো, কেন আল্লাহ আমাকে সুন্দর বানালেন না, তাহলে তো তুমি ভুলে যাবে আল্লাহ তোমাকে এমন অনেক অনুগ্রহ দিয়েছেন যা তোমার আশেপাশের অনেককেই দেননি। আল্লাহ তোমাকে দেখার জন্য 2টা চোখ দিয়েছেন, অথচ কোটি কোটি মানুষ চোখে দেখতে পায় না। তুমি পা দিয়ে হাঁটতে পারো, অথচ কত শত মানুষ আজ পঙ্গু। কেউ হয়তো জন্মগতভাবেই এই অনুগ্রহ পায়নি, কেউ বা আবার পেয়েও হারিয়েছে কোনো দুর্ঘটনাবশত। এজন্য আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড়ই জালিম এবং অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত 34। তাই আমরা যাতে অন্যদের সৌন্দর্য দেখে নিজেদের নিয়ে হতাশায় না ভুগি, সেজন্য আল্লাহ বলেছেন, তুমি কখনো চোখ মেলে তাকিও না ওইসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন দলকে পার্থিব জীবনে উপভোগের জন্য সৌন্দর্য হিসেবে দিয়েছি, যাতে আমি সে ব্যাপারে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমাকে দেয়া তোমার রবের অনুগ্রহই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি স্থায়ী। সূরা তোহা আয়াত 131। সুতরাং আমরা মানুষেরা যদি অকৃতজ্ঞ না হয়ে আল্লাহ সে অনুগ্রহগুলোর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর দিন ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে সাজাই, তাহলে তিনি আমাদেরকে পরকালের জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে মুক্তি দেবেন এবং চিরস্থায়ী জান্নাত দান করবেন। একটু থেমে সামনে বসে টলমল চোখে তন্ময় হয়ে কথা শুনতে থাকা তুবার কাঁধে একটা হাত রেখে সাবিহা আবার বলল, সুতরাং বোন আমার, এসব হতাশাকে ছুঁড়ে ফেলে আল্লাহ যেমন চান তেমনই তার একজন অনুগত বান্দী হয়ে যাও।
তার ইচ্ছাকে হাসি মুখে মেনে নাও। আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। সালাত, সিয়াম, ফরজ, পর্দাসহ তার দেয়া সব বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করো। তাহলেই কেবল তুমি সব সমস্যার সমাধান পাবে, মানসিক প্রশান্তি হবে, হতাশা থেকে মুক্তি পাবে, সফল আর সন্তুষ্টির জীবন পাবে। রাইসা ও সাবিহার কথাগুলো শুনে আবেগ আর অনুসূচিত চিত্তে চোখে পানি চলে এসেছিল তুবার। সবিশেষ সাবিহার এমন আবেগঘন আহ্বানে নিজেকে আর ধরে রাখতে পারল না তুবা। টপ টপ করে গাল বেয়ে পড়তে লাগলো অশ্রুরেখা। রাইসা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না তুবা, আল্লাহ বিশ্বাসীদের জন্য তার দিকে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ করেন না। কান্না জড়ানো কণ্ঠে তুবা বলল, আসলে আমি একটু কালো হওয়াতে বুঝতে শেখার পর থেকে অনেক হতাশায় ভুগি। সেখান থেকে আল্লাহ বা ধর্মের প্রতিও কিছুটা সংশয় জন্মায়। ইতিপূর্বে আমার এ সকল হতাশার ব্যাপারে ইসলামের এত সুন্দর অভিব্যক্তি সম্পর্কে আমি জানতাম না। এতদিনের হতাশা আর সংশয়ের সে জমাট বাঁধা পাথরটা আজ তোমরা সরিয়ে দিয়েছ, এজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বলে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করল তুবা। সাবিহা নিজের হাতে তুবার চোখ বেয়ে গড়িয়ে পড়া জলরেখাটা মুছে দিল। হাত মোজা ভেদ করে চোখের উষ্ণ পানির স্পর্শ অনুভব করল নিজের আঙুলে। তুবা বলল, আমি এই হতাশাময় জীবন থেকে সন্তুষ্টি জীবনে পদার্পণ করতে চাই। সংশয় ভুলে আল্লাহর অনুগত হতে চাই, তার দেয়া বিধিনিষেধ মেনে চলতে চাই। তোমরা কি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব তুবা, আমাদেরও ভালো লাগবে। আমাদের একজন পথভোলা বান্ধবী আমাদের দিনের পথে চলার সাথী হবে। স্বাগতম তোমাকে এই প্রশান্তিময় জীবন ব্যবস্থায় বলে তুবাকে আলিঙ্গন পাশাবদ্ধ করে নিল সাবিহা ও রাইসা। এখান থেকে শুরু হয় তুবার নতুন পথ চলা। তার পরদিনই সাবিহা তুবাকে বেশ কিছু বই উপহার দেয়। একদম উপরে ছিল নামাজ শিক্ষার একটা বই। বইটা দেখে তুবা বেশ খুশি হয়ে বলল, এই বইটাই এখন আমার অন্য সবগুলোর আগে দরকার। হ্যাঁ, একজন মুসলিমের জন্য সর্বপ্রথম ফরজ কাজ হলো সালাত। এখন যেহেতু তুমি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছ, তাই সালাতের ব্যাপারে জ্ঞান অর্জনই তোমার জন্য সব থেকে জরুরি। সেই ভাবনা থেকে এটা দিলাম। কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে বলো, কমন রুমে নামাজের সময় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, কেমন? আচ্ছা বলে একটা মুচকে হাসি দিল তুবা। সে হাসির মাঝে আছে এক সমুদ্র প্রশান্তি, কৃতজ্ঞতা আর আশা। হাসলে খুব মিষ্টি লাগে তুবার মুখখানি। সেদিনই ওদের কাছ থেকে ইসলাম সম্বন্ধে তাওহিদ, শিরক, ঈমান, কুফর সহ সালাত, সিয়াম সম্পর্কে বেসিক কিছু বিষয় জেনে নিয়েছিল তুবা। এরপর ধীরে ধীরে চিন্তা চেতনায়, কাজে কর্মে, আচার আচরণে পরিবর্তন আসতে শুরু করে তুবার। প্রতিদিন ক্লাসে এসে সাবিহা ও রাইসার পাশে বসতে শুরু করল। ক্লাসের ফাঁকে ফাঁকে চলতে থাকে নতুন কিছু জানা আর সেগুলো নিজের জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা। কিন্তু পর্দা করার ব্যাপারটা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হলো তুবাকে। কি করবে, কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। তার উপর আবার গরমের প্রকোপ। কিছুটা হতাশ হয়ে রাইসা ও সাবিহার কাছে খুলে বলল ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আমি এখন নামাজে নিয়মিত, কিন্তু রাইসা আমার তো পর্দাও করা উচিত, এটাও তো ফরজ। কিন্তু আমি কিভাবে তোমাদের মতো এমন আপাদমস্তক ডেকে চলবো বুঝতে পারছি না। আমার গরমের সমস্যাটা একটু বেশি। এমনভাবে মাথা মুখ ঢেকে কিভাবে থাকবো ভাবলে আমার আরও বেশি গরম লাগা শুরু করে। নামাজের ওই অল্প সময়টাতে মাথায় ওড়না পেঁচিয়ে থাকি, তাতে আমার মাথায় প্রচুর অস্বস্তি লাগে, গরম লাগা শুরু করে। তোমরা দুই বোন কত সুন্দর ওড়না নিকাব পরো। সাবিহা বলল, শোনো তোবা, আমাদের এখানে অনেক গরম ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে জাহান্নামের আগুনের উত্তাপ এর থেকে অনেক গুণ বেশি। আর আমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তারা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার এই কষ্টকে সামান্যই আমলে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত ভার চাপিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত 286 এবং সূরা মুমিনুন আয়াত 62। কথাটা আসলেই সত্য। বাহ্যিকভাবে যদিও আমাদের মনে হয় এই গরম আমাদের জন্য অসহ্য, কিন্তু আমাদেরকে আল্লাহ অভিযোজন ক্ষমতা নামক একটা অনুগ্রহ দান করেছেন, যার বলে আমরা যে কোনো অবস্থার সাথে সময়ের পরিক্রমায় নিজেদেরকে মানিয়ে নিতে পারি। এজন্যই দেখবে আমাদের এখানকার তুলনায় মধ্যপ্রাচ্যের তাপমাত্রা অনেক বেশি হওয়া সত্ত্বেও এখানকার মানুষ ওখানে গিয়ে কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পারছে। আবার ডিসেম্বরে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আমাদের এখানে অনেক শীত থাকে, অথচ ওই সময় ইউরোপ, আমেরিকাতে মাইনাস তাপমাত্রা থাকে। তবুও এখানকার অনেক মানুষ ওই সময় ওইসব দেশে গিয়ে দিব্যি নিজেদেরকে মানিয়ে নেয়। সুতরাং একটু চেষ্টা করলে তুমিও মানিয়ে নিতে পারবে।
এত আপসেট হবার কিছু নেই, শুধু বিশ্বাস রাখো, যেহেতু আল্লাহ তোমাকে হিদায়তের আলো দিয়েছেন, সেহেতু এই পথের বাধাগুলোকেও তিনি সহজ করে দিবেন। আর তাছাড়া আমাদের বুঝতে হবে যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা তো একটু কঠিনই মনে হবে, আর নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের নামই তো ইসলাম। সাবিহার কথাগুলো বেশ ভালো লাগলো তুবার কাছে। রাইসা বলল, আর শোনো তুবা, শয়তানের ধোঁকায় পড়ো না। তুমি এখন দিন প্র্যাকটিস করতে শুরু করেছো, তো শয়তান চাইবে তোমাকে গরমের ভয় দেখিয়ে লোকে কি বলবে এই চিন্তা সহ নানান ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে দিন থেকে দূরে রাখতে। এসবে পাত্তা দিও না। একসাথে পুরোপুরি পর্দা শুরু করব ভেবে বসে থাকলে মাঝখানের দিনগুলোতে শয়তানকেই সন্তুষ্ট করা হবে। তার চেয়ে বরং আস্তে আস্তে ধাপে ধাপে পুরোপুরি পর্দা করার চেষ্টা করতে থাকো, তাহলে আল্লাহর পথে চেষ্টাটা অন্তত করা হবে। কিভাবে করব একটু বুঝিয়ে বলো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ক্লাসে, বাসায়, বাইরে সব জায়গায় লম্বা এবং ঢিলেঢালা জামা পরবে, যাতে শরীরের গঠনরূপ বোঝা না যায়। আর মাথায় ওড়না রাখবে সবসময়। কষ্ট হবে, অস্বস্তি লাগবে, গরম লাগবে, মাথা ব্যথা করবে, তারপরও মাথা ঢেকে রাখবে। এগুলোই পড়বে। আর সালাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবে, যাতে তিনি তোমার দিন পালনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর করে দেন। এরপর আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরেই তুমি যখন মাথা ঢেকে রাখায় এবং এই পোশাকে অভ্যস্ত হয়ে যাবে, তখনই বোরকা ও নিকাবে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। রাইসার পরামর্শ বেশ মনে ধরল তোবার। আসলেই তো, আমি এতদিন সবকিছু একসাথে শুরু করব ভেবে বসেছিলাম, অথচ একটু একটু করে শুরু করলে এতদিনে অনেকটাই এগিয়ে থাকতাম। এরপর রাইসা ও সাবিহার পরামর্শ অনুযায়ী নিজেকে পূর্ণ দিনদার একজন মুসলিমা হিসেবে প্রস্তুত করতে অধ্যাবসায় চালিয়ে যেতে থাকে তুবা। রোজ সে ক্লাসে আসে ফুল স্লিভের জামা পরে, মাথায় ওড়না দিয়ে, সেভাবেই ক্লাস করে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর অভ্যাস আগে থাকলেও এখন আর নেই। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি, আর যেদিন দুপুর পর্যন্ত ক্লাস থাকে সেদিন রাইসা ও সাবিহার সাথে কমন রুমে গিয়ে সালাত আদায় করা পর্যন্তই তুবার ঘোরাফেরা। মারিয়াও সালাতে যায় ওদের সাথে। তুবা এখন মারিয়াকেও পূর্ণ দিন মেনে চলার পরামর্শ দেয়। রাইসা সাবিহার দেয়া বইগুলো পড়ে ইসলাম সম্বন্ধে টুকটাক জ্ঞান অর্জন করতে থাকে। এরপর কোরআন পড়াও শিখতে শুরু করে। দুনিয়ার চোখে অসুন্দরের হীনমন্যতায় হতাশায় নিমজ্জিত কালো মেয়েটা আল্লাহর দিনের সৌন্দর্যে নিজেকে রাঙিয়ে নিতে থাকে দিনকে দিন। দেখতে দেখতে আরও একটা সেমিস্টার কেটে যায়। তুবার রেজাল্টে যদিও আগের থেকে খুব বেশি উন্নতি হয়নি, কিন্তু তুবা এখন আর মানসিকভাবে হতাশায় ভোগে না আগের মতো। তাই মন দিয়ে আরেকটু বেশি পড়লেই সামনে রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। রাইসা ও সাবিহার সাথে সম্পর্কটা আগের থেকে গাঢ় হয়েছে। ওদের প্রতি তুবা চিরকৃতজ্ঞ। ওদের উসিলাই মেয়েটা প্রশান্তিময় সেই বাতাস খুঁজে পেয়েছে, যার অভাবে হতাশার দাবদাহে অন্তরটা তৃষ্ণার্ত হয়েছিল এতগুলো বছর। থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। তুবা লাইব্রেরিতে বসে বই পড়ছিল। এমন সময় সাবিহা ও রাইসাও আসলো লাইব্রেরিতে। তুবার পাশে গিয়ে বসল দুজন। একটু পর ওরা যেখানে বসেছে তার পেছনে এবং ডান পাশের তাকে বই খোঁজার বাহানায় একটা ছেলে একাধিকবার এসে আবার অন্যদিকে চলে গেল। যাওয়ার সময় আর চোখে ওদের দিকে তাকাচ্ছিল। বিষয়টা কারোরই দৃষ্টি এড়ালো না। তুবা অবশ্য বই পড়ায় মনোযোগী ছিল। সাবিহা রাইসার কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, এই সে ছেলেটা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তুবার কাছে জিজ্ঞেস কর, কে এটা? এখন না, ছেলেটা লাইব্রেরি থেকে বের হোক, তখন জিজ্ঞেস করছি। ছেলেটা বাইরে যাওয়ার পর তুবাই রাইসাকে বলল, রাইসা, একটা বিষয় গত কয়েকদিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে ভুল বোঝো না কিন্তু, হ্যাঁ? ধুর বোকামে, ভুল কেন বুঝবো? একজন মুমিন কখনো মিথ্যা বলে না। কি হয়েছে খুলে বলো। ওই ছেলেটাকে দেখলে না, যে এখানে বই খুঁজতে এসেছিল? হ্যাঁ, ওর সাথে লাইব্রেরিতেই পরিচয়। নাম রিফাত। দেখতে শুনতে ভালোই, ভদ্র বেশ। প্রায়ই লাইব্রেরিতে আমার টেবিলের অপোজিটে এসে বই পড়তে বসতো। ক্যান্টিনেও দেখা হয়েছে কয়েকবার। সেই সুবাদে টুকটাক দু একটা কথাও হয়েছে। কথা শুনে মনে হলো ছেলেটা বেশ ধার্মিকও, ধর্মীয় জ্ঞান আছে অনেক। সেজন্যই মূলত একটু আধটু কথা বলছিলাম আর কি। কিন্তু সেদিন আমাকে অবাক করে দিয়ে লাইব্রেরিতে বসে বলল আমাকে নাকি সে পছন্দ করে। প্রথমে ভেবেছিলাম মজা করছে, আমার মতো কালো মেয়েকে ওর মতো সুন্দর হ্যান্ডসাম ছেলে কেন পছন্দ করতে যাবে, কিন্তু পরে সিরিয়াসলি প্রপোজ করলো। তুমি যেমনটা বলছো তুমি ততটাও কালো নও, আর তোমার মুখটা খুব মিষ্টি তো। আচ্ছা যাক, তারপর তুমি কি বললে? আমি বললাম, দেখুন, আমি ছেলে মেয়েদের এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আমার পক্ষে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করা সম্ভব না। মাশাআল্লাহ তুবা, সোজাসাপটা কিন্তু একেবারে সঠিক উত্তরই দিয়েছ।
হ্যাঁ, আমি তোমাদের উসিলায় দিন সম্বন্ধে এখন অল্প স্বল্প হলেও তো জানি, তাই না? বিয়ে বহির্ভূত এসব প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ। কিন্তু ছেলেটা আমাকে বলল, ঠিক আছে, প্রেম করতে হবে না, পড়াশোনা শেষ হলে না হয় আমরা পারিবারিকভাবে বিয়ে করব, আর ততদিন বন্ধুর মতো থাকবো একে অপরের সাথে। তারপর তুমি কি বললে? কিছু বলিনি। সে বলেছে ভেবেচিন্তে পরে যেন জানাই, কিন্তু তারপর আর কথা হয়নি। আজ জানতে এসেছিল হয়তো, কিন্তু তোমাদেরকে দেখে আর কিছু বলেনি। এই বিষয়টাই তোমাদেরকে জানাতে চাচ্ছিলাম। বিষয়টা মনের ভেতর খটকা লাগছিল খুব। এরকম বন্ধুত্ব ঠিক হবে? রাইসা কিছু বলার আগে সাবিহা বলল, মাথা খারাপ তোমার? যে কারণে বিয়ে বহির্ভূত প্রেম নিষিদ্ধ, সেই একই কারণে ছেলে মেয়েদের এমন বন্ধুত্ব নিষিদ্ধ। সাবিহার এমন দ্রুত উত্তরে কিছুটা ঘাবড়ে গিয়ে তুবা বলল, একটু বুঝিয়ে বলো তো, আমি তো আসলে জানি না। এরপর রাইসা বলল, শোনো তুবা, তুমি কি মাহারাম এবং নন মাহারাম সম্বন্ধে জানো? হ্যাঁ, রক্তের সম্পর্কে 14 জন পুরুষ ব্যতীত সবাই নন মাহারাম। সাবিহার দেয়া একটা বইতে পড়েছিলাম, কোরআনেও পেয়েছি পরে। আলহামদুলিল্লাহ, তাহলে বিষয়টা বোঝা তোমার জন্য সহজ হবে। শোনো, নন মাহারামদেরকে দেখা দেয়া এবং তাদের সাথে অপ্রয়োজনে কথা বলাও ইসলামে নিষিদ্ধ। তাদের দৃষ্টি থেকে নিজেকে সেফ করা ফরজ, কারণ এখান থেকেই ফিতনার সূচনা হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ফিতনা হচ্ছে অন্যায় হত্যার থেকেও কঠিন অপরাধ। সূরা আল বাকারা আয়াত 191। এজন্যই ইমানের হেফাজতের জন্য যেমন নিজের দৃষ্টি সংযত রাখা আবশ্যিক, তেমনি যেসব কাজে ফিতনার আশঙ্কা থাকে সেসব থেকে দূরে থাকাও আবশ্যিক। আর এই কারণে ইসলাম নন মাহরামদের সাথে দেখা করা ও অপ্রয়োজনীয় আলাপচারিতাকে নিষিদ্ধ করেছে। এ ধরনের আলাপ থেকে ধাপে ধাপে প্রেমের খোলসে সীমা লঙ্ঘন হয়। আর তাছাড়া আমরা তো জিনা ব্যভিচারকে সবাই ঘৃণা করি, তাই না তোবা? হ্যাঁ, অবশ্যই, এটা তো নিকৃষ্ট পাপের কাজ। হ্যাঁ, তবে তুমি হয়তো জানো না, শুধু অবৈধ দৈহিক মিলনকে জিনা বলে না, ওটা জিনার চূড়ান্ত পর্যায়। আরও বিভিন্ন ধরনের জিনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো নিষিদ্ধ বস্তুর দিকে দৃষ্টিপাত করা, কানের জিনা হলো শ্রবণ করা, মুখের জিনা হলো কথোপকথন, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো আকাঙ্ক্ষা এবং কামনা করা। সহিহ মুসলিম শরীফে হাদিস নাম্বার 6925, সুনানে আল বাইহাকি হাদিস নাম্বার 13893। তাহলে তুমি বলো, একজন নন মাহরামের সাথে শরিয়া যেই সীমারেখা টেনে দিয়েছে তা লঙ্ঘন করে যখন অবাধ দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা হবে, তখন কি সেটা জিনার অন্তর্ভুক্ত হবে না? হ্যাঁ, তাই তো হবে। আল্লাহ আমাকে মাফ করুন, আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি, আর এই হাদিসটাও জানতাম না। সাবিহা বলল, এজন্যই ইমানের দাবি হচ্ছে যেখানে জিনার আশঙ্কা আছে সেখান থেকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, জিনার ধারের কাছেও যেও না, নিশ্চয়ই ওটা অশ্লীলতা ও বিপদগামিতা। সূরা আল ইসরা আয়াত 32। এরপর রাইসা বলল, তাহলে প্রিয় বান্ধবী আমার, এখন কি আর বুঝিয়ে বলতে হবে কেন শুধু বিয়ে বহির্ভূত প্রেম নয়, এসব বন্ধুত্ব ইসলামে নিষিদ্ধ? মুচকে হেসে তুবা উত্তর দিল, না গো আমার রূপসী বান্ধবীদ্বয়, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এমন সময় মারিয়া আসলো লাইব্রেরিতে। শাহজাদিরা সবাই তাহলে এখানে বসে গল্প করা হচ্ছে, আর আমি কমন রুম, ক্যান্টিন কোথাও আপনাদেরকে খুঁজে পাচ্ছি না। মারিয়ার কথা শুনে হেসে দিল সবাই। সাবিহা জিজ্ঞেস করল, কেন, স্যার এসেছে ক্লাসে? না, আজকে আর ক্লাস হবে না, চলে গেছে সবাই। তোমরা যাবে না? ও তাই, হ্যাঁ যাবো তো। রাইসা চল তাহলে। তোবা তুমিও চলো, একা একা বসে থেকে কি করবে? হ্যাঁ চলো। বাসায় আসতে আসতে রাইসা ও সাবিহার আজকের বলা কথাগুলো স্মরণ করছিল তুবা। সত্যি ওদের উসিলায় আল্লাহ আমাকে আবারও সঠিক পথ দেখালেন। আল্লাহ ওদের ভালো করুন। কত সুন্দরভাবে ওরা আমাকে ইসলামের বিষয়গুলো বুঝিয়ে বলে। আল্লাহ ওদের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিন। বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তুবা। লাইব্রেরি থেকে বেরোনোর সময় কানে কানে বলা সাবিহার কথাটা মনে পড়ল তুবার। তুবা, সৌন্দর্য নামক অনুগ্রহটা কেবল গায়ের রঙেই নয়, গড়নেও থাকে। আল্লাহ তোমাকে সেই অনুগ্রহটা দিয়েছেন, আর উভয় সৌন্দর্য হেফাজতে রাখার জন্যই আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। তাই নিকাব আর বোরকা পরা শুরু করে দাও আল্লাহর নাম নিয়ে। আল্লাহর বিধান মেনে তার দেওয়া অনুগ্রহগুলো হেফাজত করলে এই বন্ধুত্ব বা প্রেম নামক খুতওয়াতুশ শয়তান, খুতওয়াতুশ শয়তান হচ্ছে শয়তানের দেখানো পথ বা এমন কাজ যা বাহ্যিক দৃষ্টিতে খারাপ নয়, কিন্তু বাস্তবে তা শয়তানের পাতানো ফাঁদ। এটা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আয়নার নিজের প্রতিবিম্বের মুখে আনমনে এক চিলতে লজ্জামাখা হাসির রেখা দেখতে পায় তুবা। সত্যিই বলেছে সাবিহা, আমার বোরকা নিকাব পরেই চলা উচিত। তাছাড়া ওড়না আর ফুল স্লিভের জামায় তো এখন আমি অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কিসের অজুহাত। যেই ভাবনা সেই কাজ। পরদিন ক্লাস শেষে রাইসা আর সাবিহার সাথে মার্কেটে গিয়ে বোরকা ও নিকাব কিনে আনলো তুবা।
এরপর থেকে প্রতিদিন এই ড্রেসে ভার্সিটিতে যায় সে। বাসার সবাই তুবার এই পরিবর্তনে বেশ খুশি হলো। তুবার মা খুশি হলো বেশি, হবেই বা না কেন? আগে তো মেয়েকে শত বলে কয়েও নামাজ পড়াতে পারত না, আর এখন মেয়ে নিজে থেকে নামাজ পড়ে, বোরকা পরে, তাও নিকাব সহ। তুবার দেখা দেখি ওর মাও বাইরে যেতে হলে বোরকা নিকাব পরে বাইরে যায় এখন। অবশ্য এর পেছনে তুবার ভূমিকা আছে। মাকে বুঝিয়েছে সে পর্দা করা কতটা জরুরি। তুবার বাবাও ওর পরিবর্তনে বেশ খুশি। এভাবেই দিন কাটতে থাকে তুবার। কিছুদিন পর তুবা সাবিহা রাইসার মতো হাতে পায়ে মোজাও পরা শুরু করলো। হঠাৎ দেখলে তিনজনকে আলাদা করা কঠিন হয়ে যায় ক্লাসের সহপাঠীদের কাছেও। এরকম কালো বোরকা, কালো রঙের বড় আরাবিয়ান নিকাব, হাতে কালো মোজা, পায়ে কালো কেটস, চোখের দিকে না তাকালে কারো বোঝার সাধ্য নেই কোনটা সাবিহা বা রাইসা আর কোনটা তুবা। যে মেয়েটা একসময় গান, মুভি আর ইচ্ছামতো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকত, সেই মেয়েটা ভার্সিটিতে উঠে দুটো পরশ পাথরের ছোঁয়ায় ইসলামের রঙে রঙিন হয়ে সুন্নতি জীবনযাপন শুরু করলো। তিনজনে মিলে মাঝে মধ্যে অন্য ক্লাসমেটদেরকে টুকটাক দিনের দাওয়াত দেওয়াও চালিয়ে যেতে থাকে। হিদায়াত দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা মানুষেরা আমাদের অবস্থান থেকে অন্তত সাধ্যানুযায়ী চেষ্টাটুকু তো করতে পারি। ওরাও সেটাই চালিয়ে যেতে লাগলো। দিনে দিনে আল্লাহর ইবাদতে আরও নিবেদিতা হতে থাকে তুবা। ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদ গুজারও হয়ে ওঠে মেয়েটা। নিয়মিত ক্লাসের পড়া, সেই সাথে ততোধিক গুরুত্ব দিয়ে কোরআন বুঝে পড়ার চেষ্টা করে সে। অপ্রয়োজনে এখন আর বাইরে বেরোয় না মেয়েটা। এভাবেই নীরবে নিভৃতে হতাশায় ভরা জীবন থেকে বেরিয়ে আসে। আশাচিত্ত দৃঢ় ইমানের একজন মুসলিমা হওয়ার প্রয়াস অব্যাহত থাকে তুবার। দেখতে দেখতে লাস্ট সেমিস্টারে এক্সাম সামনে চলে আসে। থার্ড সেমিস্টারের পর থেকেই রেজাল্টও আগের থেকে ভালো হতে শুরু করে। কিছুদিন পরেই ফাইনাল এক্সাম। আরেকটু ভালো করে পড়াশোনা করলেই টোটাল বেশ ভালো একটা সিজিপিএ আশা করা যায়। কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই খুব অসুস্থ হয়ে পড়ল তুবা। চিকুনগুনিয়া নামক ভাইরাসজনিত এক জ্বর চারদিকে মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে। আগে সেই তুবা হলে হয়তো অসুস্থতার জন্য রাগে ক্ষোভে আল্লাহকে যা তা দোষারোপ করত, কিন্তু এখনকার তুবা তো দিন বোঝে। সে জানে সুস্থতার মতো অসুস্থতাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ কিছু গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। তাই অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে। কেননা কুরআনে বলেছে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। তাই আল্লাহর ওপর ভরসা করে অসুস্থতা নিয়েই পরীক্ষায় বসল তুবা। পরীক্ষা শেষ হওয়ার আগেই আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেল। ২-৩টা পরীক্ষা অবশ্য একটু খারাপ হয়েছে, তবুও সে একদমই অসন্তুষ্ট নয়। কারণ এটাই হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। আর মুমিনদের বৈশিষ্ট্যই হচ্ছে সর্বদা আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকা। কিছুদিন পর রেজাল্ট আসলো। রেজাল্ট পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল তুবা। সিজিপিএ খুব বেশি ভালো না হলেও ফার্স্ট ক্লাস পয়েন্ট এসেছে, আলহামদুলিল্লাহ। সময় মতো মাস্টার্সে ভর্তি হয়ে গেল তুবা। আগের বান্ধবীরা এক একজন এক এক দিকে চলে গেছে। অনেকেরই বিয়ে হয়ে গেছে, কেউ বা জব করছে। কারোর সাথে তেমন একটা যোগাযোগ নেই তুবার। তবে মারিয়া আর সাবিহা রাইসার সাথে যোগাযোগ আছে। সাবিহা আর রাইসাকে কি ভোলা যায়? ওদের উসিলাই তো হতাশার অতলে হারিয়ে যেতে থাকা মেয়েটা আশার আলো খুঁজে পেয়েছে। ব্যাকুল হৃদয়ে খুঁজে ফেরা প্রশান্তিময় জীবন পেয়েছে। সকল হতাশা আর হীনমন্যতা ভুলে আন্তরিক প্রশান্তি খুঁজে পেয়েছে। ওদের দুজনেরও বিয়ে হয়ে গেছে। আল্লাহর দয়ায় ওরা ওদের মতোই দিনদার জীবনসঙ্গী পেয়েছে। তুবার পরিবার থেকে বিয়ের জন্য চেষ্টা করছে সেই ফাইনাল পরীক্ষার পর থেকেই, কিন্তু এখনও তেমন আশানুরূপ কিছু হয়নি। গত কয়েক মাসে প্রায় ৮ থেকে ৯টা সম্বন্ধ এসেছে, কিন্তু একটাও বেশি দূর এগোয়নি। এর মধ্যে বেশ কয়েকটা পরিবার সিভি দেখে কথা এগিয়েছিল, কিন্তু মেয়ে দেখতে এসে তারা তুবাকে পছন্দ করেনি। একেবারে ফর্সা না হলেও তাদের চাহিদা আরেকটু উজ্জ্বল গায়ের রং। কিন্তু তুবার তো তা নয়। তুবার বাবা মাও বেশ হতাশ হয়ে পড়েছেন তুবাকে নিয়ে। তুবা যদিও প্রথম থেকে মানসিকভাবে বেশ শক্ত ছিল, কিন্তু এতগুলো প্রস্তাব এসে কয়েকটা ওকে দেখতে এসে ডিনাই করে দেওয়ায় তুবাও কিছুটা দুর্বল হয়ে পড়ে। বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বলল, বাবা, তোমরা এত টেনশন কেন নিচ্ছ বলো তো? টেনশন নেব না? বাবা হলে বুঝতে রে মা, এতগুলো সম্বন্ধ আসলো কিন্তু একটাতেও কিছু করতে পারলাম না। আর তোর নিজেরও তো কোনো পছন্দ নেই যে নিশ্চিন্তে সেখানে সম্বন্ধ পাকা করব। এটা তো সম্ভব না বাবা। কলেজ লাইফে হয়তো সুযোগ ছিল, কিন্তু ভার্সিটিতে উঠে তো আল্লাহ দিনের বুঝ দিলেন। এসব হারাম সম্পর্কে তো কোনো মতে জড়ানো সম্ভব না। হ্যাঁ, তা তো ঠিকই। আল্লাহ তোকে আজীবন এমনভাবে দিন মেনে চলার তৌফিক দিক মা, বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন রুবায়েত সাহেব।
আমিন। তোমরা এত হতাশ হও না বাবা, আল্লাহ যা তকদিরে রেখেছেন তাই হবে। আল্লাহ যদি কারোর জন্য আমাকে নির্ধারণ করে থাকেন তবে আজ হোক আর কাল হোক তার সাথে বিয়ে হবে বাবা। খামোখা দুশ্চিন্তা করে তোমরা অসুস্থ হয়ে পড়ো না। আল্লাহর উপর মেয়ের তাওয়াক্কুল দেখে খানিকটা আশ্বস্ত হলেন তুবার বাবা। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে থাকলেন। আরও কয়েকটা প্রস্তাব আসলো, কিন্তু কালো বলে অনেক দিনদার ছেলেরাও বিয়েতে রাজি হয় না। সবাই চায় দিনদারের পাশাপাশি একটু সুন্দরী মেয়ে, খুব বেশি ফর্সা না হোক, অন্তত একটু উজ্জ্বল শ্যামলা। তোবা বুঝে উঠতে পারে না এরা দিনদার হওয়া সত্ত্বেও কেন দিনদারির থেকে বাহ্যিক সৌন্দর্যের এত গুরুত্ব দেয়। যখন দিনের বুঝ ছিল না তখন বাহ্যিক সৌন্দর্যের প্রতি প্রচণ্ড দুর্বলতা ছিল তুবার। স্বপ্ন দেখত ফর্সা সুন্দর হ্যান্ডসাম একজন জীবনসঙ্গীর। এখনও যে মন চায় না তা না, তবে আগের মতো সেই অন্ধ আকর্ষণটা এখন আর নেই। তাছাড়া ভারসাম্য না থাকলে দুজনের দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। সব মিলিয়ে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে দিনদারির মর্যাদা এখন তোবার কাছে অনেক বেশি। এখন তার কাছে একজন দিনদার স্বামীর জীবনসঙ্গী হয়ে তার হাতে হাত রেখে জান্নাতের দিকে ছুটে চলাটাই একমাত্র স্বপ্ন। এটাই এখন তুবার দৃষ্টিতে সফল জীবন। সে হোক কালো বা ফর্সা, তাতে কি আসে যায়। কিন্তু পড়াশোনা প্রায় শেষ, চাকরি বাকরি করার ইচ্ছা নেই তুবার। বাবা মা চেষ্টা করেও বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছেন না। একটু একটু দুশ্চিন্তা হতে থাকে তুবার। দিনকে দিন দুশ্চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ে মেয়েটা। তবে আশাহত হয় না, আল্লাহ তো আছেন। তার হাতেই তো ভাগ্যের চাবিকাঠি। তার কাছেই মনের সব অব্যক্ত দুশ্চিন্তা আর আকুতিগুলো ব্যক্ত করে তুবা। আরও বেশি তাহাজ্জুদ, কুরআন পাঠ, দিনের নফল সালাতে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে তুবা। আবেগময় প্রার্থনা চলতেই থাকে। নিজের অসহায়ত্বকে নিবেদিত মনে সর্বাশয় তুলে ধরে মহান রবের দরবারে। ইয়া আল্লাহ, তুমিই তো সেই মহান সত্তা যে তার এই অসহায় দাসীর একমাত্র সহায়। তুমি তো সেই অন্তর্যামী প্রভু যে তার এই অনুগতার হৃদয়ের আকুতি চোখের জলের মাঝেই পড়ে নিতে পারে। একটা সময় দিন বুঝতাম না, তুমি হিদায়ত দিয়েছ। তোমার সাহায্য না থাকলে আজ ইসলাম মেনে চলাও হতো না আমার। সময়ের প্রয়োজনে আমার বাবা মা চাচ্ছেন তাদের মেয়েকে উত্তম পাত্রস্থ করতে। আমিও চাই দিনের অর্ধেক পূরণ করে তোমার দেয়া হিদায়তের পথে সেই মানুষটার হাত ধরে জান্নাত পানে ছুটে চলতে। কিন্তু পরিস্থিতি তো সবই তোমার জানা। হে আমার মালিক, যদি আমার জন্য তেমন কাউকে তুমি নির্ধারণ করে থাকো তবে তা হবে আমার ও আমার পরিবারের জন্য আনন্দের। আর তুমি যদি আমার জন্য একাকী জীবন কাটানো উত্তম মনে করো, আমি তাতেই সন্তুষ্ট থাকব। জানবো আমি একা নই, আমার রব সর্বদা আছেন আমার সাথে। কিন্তু আমার বাবা মা এটা ভেবে কষ্ট পাবেন যে তাদের মেয়ে কালো বলে আজ তারা তাকে বিয়ে দিতে পারল না। মানুষ তো বোঝে না কালো ফর্সা এগুলো সৌন্দর্যের মাপকাঠি নয়, উভয়ই তোমার ইচ্ছানুযায়ী হয়েছে। নিশ্চয়ই তুমি উত্তম ফয়সালাকারী, হে আল্লাহ। কখনো কখনো জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপার রয়েছে, যেমন মানুষকে জীবনের ব্যাপারে আরো বেশি তৎপর করে তোলে, তেমনি অনবরত বেশি বেশি নফল ইবাদতও তুবার ইমানি সৌন্দর্যকে আরো লাবণ্যময় করে তুলতে থাকে। কিছুদিন পর তুবার ভাইয়ার ট্রান্সফার হওয়ায় সিলেট থেকে সস্ত্রীক বাড়িতে চলে আসে। তুবার ভাবিও বেশ খুশি হলো যে অনেকদিন পর আবার পরিবারের সাথে থাকা হবে। তুবাকে সে নিজের বোনের মতো ভালোবাসে। স্বামীর পরিবারই তো তার পরিবার। তুবার ভাবি এসে শ্বশুরকে জানায়, বাবা, আমার এক বান্ধবীর সাথে সেদিন ফোনে কথা হচ্ছিল। ওর ছোট ভাইয়ের জন্য ওরা একটা দিনদার মেয়ে খুঁজছে। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক দিনদার ছেলে। যদি অনুমতি দেন তো তুবার ব্যাপারে ওদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারো, তবে তুবার ডিটেলস একটা সিভি পাঠিয়ে দিও তাদেরকে, যাতে স্পষ্ট উল্লেখ থাকবে আমাদের মেয়ে কিন্তু দেখতে তেমন ফর্সা না, তবে অনেক দিনদার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, শেষবার যখন আপনার ছেলের ছুটিতে বেড়াতে এসেছিলাম তখনও দেখেছি, আর এখন তো আলহামদুলিল্লাহ তখনকার থেকেও এখন অনেক বেশি দিনদার আমাদের তুবা। ওর দিনের প্রতি জজবা সত্যি হৃদয় গলানোর মতো। আমি নিজেও ওকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। আমি আমার বান্ধবীকে সব জানিয়েছি বাবা। ও বলেছে ওদের সুন্দরী চাই না, একটা ভালো দিনদার মেয়ে চাই। সে কালো হলেও অসুবিধা নেই, আর আমাদের তুবা তো খুব বেশি কালো না। আচ্ছা, তাহলে তাদের সাথে কথা বলে তাদেরকে একদিন মেয়ে দেখতে আসতে বলো। আচ্ছা বাবা। তোমার ভাবি রুমে গিয়ে বান্ধবীকে ফোন করে জানালো তারা যে কোনো দিন মেয়ে দেখতে আসতে পারে। বান্ধবী বলল বাসায় কথা বলে জানাবে যে কবে আসতে পারবে। তারপর দিন ঠিক করে একদিন তারা তুবাকে দেখতে এলো। ছেলের সাথে তার বড় আপু আর বাবা মা এসেছে। ছেলের নাম জারিফ মাহমুদ, সুন্দর মুখশ্রী, মুখের দাড়ি যেন সেই সৌন্দর্যকে পুরুষালী জৌলুস এনে দিয়েছে। জারিফের বাবাও তেমনই মার্জিত মানুষ, অধিকাংশ দাড়ি পাকা, কিন্তু সব এখনও সাদা হয়নি। উভয়ের পোশাক আশাকে তাকওয়ার ছাপ স্পষ্ট। জারিফের আপু আর মা দুজনেই পূর্ণ হিজাবে আচ্ছাদিত। দেখেই চোখ জুড়িয়ে গেল তুবার পরিবারের সবার। নাস্তার পর্ব শেষ হলে তুবার বাবা তাদেরকে মেয়ে দেখার অনুরোধ করলেন। জারিফের বাবা বললেন,
মেয়ে দেখা তো শারীরিকভাবে ছেলে আর তার মা বোনের জন্য অনুমিত। আমি বরং এখানে অপেক্ষা করি, ওরা দেখে আসুক। জারিফ আর তার আপু ও আম্মুকে ভেতরে রুমে তুবাকে দেখতে নিয়ে যাওয়া হলো। তুবার ভাইয়া ছিলেন তুবার সাথে। জারিফের আম্মুকে ওর আপু আগেই জানিয়েছে সবকিছু, যে মেয়ে শ্যামবর্ণা, উজ্জ্বল নয় গায়ের রং, তবে অনেক দিনদার আলহামদুলিল্লাহ। তিনি তাতেই বেশ আশ্বস্ত হয়েছিলেন। তবে তিনি যা ভেবেছিলেন, এখন তুবাকে দেখে ভাবনার থেকে বেশ ভালোই লাগলো তার কাছে। এমনিতে তুবার মুখটা খুব মিষ্টি দেখতে। তুবার কাছে গিয়ে বসতেই তুবা উনাকে সালাম দিলেন। উত্তর দিয়ে উনি বললেন, তোমার নাম কি মা? তুবা। তুমি কি নিকাব, হিজাব, হাতমোজা সহ বোরকা পরো? জি। তা মা, তুমি কি মাহারাম নন মাহারাম মেনটেন করে চলো? জি আলহামদুলিল্লাহ। এরপর নিজের মেয়ের কাছে গিয়ে বললেন, মেয়ে আমার পছন্দ হয়েছে জিনাত, এখন তুই আর জারিফ কথা বলে দেখ। আচ্ছা আম্মা, তুমি বরং তাহলে তোমার হবু বেআইন সাহেবার সাথে গিয়ে কথা বলে এসো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তুবার ভাইয়া বললেন, আম্মু ওই পাশে রুমে আছে বলে তিনি রুম দেখিয়ে দিলেন। একবার সজ্জল চোখে জারিফ তাকালো তুবার দিকে, তারপর আপুর কানে কানে বলল, আমি সামনে রুমে যাচ্ছি আপু। কি পছন্দ হয়েছে? আমার রিকোয়ারমেন্ট তো তুমি জানোই আপু, জাস্ট সুন্নাহ পালনের নিয়াতেই দেখতে আসা। কথা বলে বোঝার চেষ্টা করো সে দিনের ব্যাপারে কতটা সিরিয়াস। তোমার পারফেক্ট মনে হলেই আমি চোখ বুজে বিয়ে করে নেব ইনশাল্লাহ। তুবা বুঝতে পারছে না এরা মেয়ে দেখতে এসে কি এত কানাঘুষা করছে। জারিফ তুবার ভাইয়াকে বলল, ভাইয়া যদি কিছু মনে না করেন চলুন আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি, আপু আর উনি একটু কথা বলুক। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, চলুন। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তুবা। জারিফ আর ওর ভাইয়া কথা বলার সময় প্রথমবারের মতো জারিফের দিকে তাকালো তুবা। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষটা আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে, এও নিশ্চয়ই অপছন্দ করে চলে যাবে। কিন্তু তাহলে আপুকে আবার কি কথা বলতে রেখে গেল? জারিফের আপু উঠে গিয়ে তুবার পাশে বসলো, হাসি মুখে বলল, এই যে ভাবি সাহেবা, আমার সামনে লজ্জা পেতে হবে না, মুখটা তুলুন মুহতারামা। মুখটা তুলে মুচকে একটা হাসি দিয়ে তুবা বলল, আমি নই আপু, আপনি হলেন আমার কাছে মুহতারামা, সে পরে দেখা যাবে কে মুহতারামা। এখন বলো, আমার ভাইকে কি তোমার পছন্দ হয়েছে? ও মাশাআল্লাহ, অনেক দিনদার। নিজের ভাই বলে বলছি না, আমার জীবনের দেখার সব থেকে তাকওয়াবান পুরুষ আমার ভাই। ওনাকে যে কারোরই পছন্দ হবে আপু, উনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু আমাকে হয়তো ওনার পছন্দ হয়নি। না রে বোকামে, ও অনেক লাজুক তো তাই উঠে চলে গেছে, আমাকে কথা বলতে বলেছে। তোমার ভাবির কাছে তোমার ব্যাপারে যা শুনেছি, তারপর খোঁজখবর নিয়ে যা জেনেছি, আর এখন দেখে যা মনে হচ্ছে, তাতে সব মিলিয়ে আমার কাছে তোমাকে পারফেক্ট মনে হয়েছে। আর আমার ভাইয়েরও এতেই মত আছে। সুতরাং এখন তোমার কোনো আপত্তি না থাকলে বিয়েটা আজই পাকাপাকি করে যাব আমরা। কথাটা শুনে মনে এক পশলা ভালো লাগার বৃষ্টি বয়ে গেলেও মুহূর্তে দুশ্চিন্তার মেঘ মৃদু গর্জে উঠল তুবার মনে। আমার কোনো আপত্তি নেই আপু, কিন্তু বাহ্যিক দিক থেকে আমি কি ওনার যোগ্য? ফর্সা রঙে কি আর যোগ্যতা লেখা থাকে? শোনো তুবা, আমার ভাইটা প্রতিজ্ঞা করেছিল দিনদারিতার ব্যাপারে খোঁজখবর নিয়ে জীবনে একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে। ওর ইমানের লেভেলটা তোমাকে আর তাফসির করে বোঝাতে চাচ্ছি না বোন আমার। আমরাও তাই আসার আগে তোমার ব্যাপারে যথাসাধ্য খোঁজখবর নিয়ে এসেছি। তোমার পরহেজগারিতা আমাদের মনে ধরেছে। তোমার সুন্দর মনটা তোমার বাহ্যিকতাকে ছাপিয়ে গেছে। আমার ভাই চামড়ার সৌন্দর্য চায় না, এরকম একটা সুন্দর মন চায়। আর গায়ের রঙে কি আসা চায়? সাদা কালো উভয় তো আল্লাহরই সৃষ্টি, তাই আল্লাহ চাহে তো তুমি ওর জন্য পারফেক্ট, আর তোমার মতো মেয়ের জন্য আমার ভাইও পারফেক্ট হবে ইনশাল্লাহ। সুন্দরী খোঁচা চোখগুলো তোমার মতো মুত্তাকি হৃদয়ের মেয়ের জন্য বড়ই বেমানান। আপুর কথাগুলো শুনে দুশ্চিন্তার মেঘগুলো গর্জন ধ্বনি থামিয়ে প্রশান্তির বৃষ্টি বইয়ে দিল তুবার মনে। তাহলে তুবা? জি আপু। তুমি মত দিচ্ছ তো? জি ইনশাল্লাহ, এ আমার পরম সৌভাগ্য আপু। আলহামদুলিল্লাহ বলে তুবাকে বাহু পাশাবদ্ধ করে আলিঙ্গন করলেন জিনাত আপু। এমন সময় তুবার ভাবি আসলো ওদের রুমে। দুই বান্ধবী অনেকদিন পর দেখা হয়, দুজনেই বেশ প্রীতি প্রকাশ করলেন। তারপর দুই পরিবারের বিয়ের দিন তারিখ ঠিকঠাক করার পর জারিফরা চলে গেল। কয়েকদিন পর একবার জুমাবারে মসজিদে সুন্নতি পরিবেশে বিয়ে হয়ে গেল জারিফ ও তুবার। বিয়ের দিন আনন্দ, খুশি আর কৃতজ্ঞতার এক মিশেল অনুভূতিতে চোখের কোণ ঘেঁষে জল চলে এলো তুবার। সবকিছু যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল তার কাছে। জিনাত আপুর কথাটা মনে পড়তেই কেমন এক বিস্ময়াবিষ্টতা অনুভব হলো তুবার। জারিফ প্রতিজ্ঞা করেছিল একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে। ব্যাস, আপু এতটুকুই বলেছিল, যার মানে হচ্ছে কোনো মেয়েকেই সে দেখে না। আল্লাহর আদেশ মেনে নিজের দৃষ্টিকে সে সর্বদা হেফাজত করে চলে। সুবহানাল্লাহ। তুবা তো আল্লাহর কাছে শুধু একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিল, আর আল্লাহ তাকে দিনদারিতার পাশাপাশি এত সুন্দর একজন জীবনসঙ্গী দিলেন, যার তাকওয়া আর ঈমান তার সৌন্দর্যের থেকেও বেশি।
সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ উত্তম ফয়সালাকারী। এ জীবনে এমন একজন দিনদার জীবনসঙ্গী পেলে একটা মেয়ের আর কি বা চাই। তাওবা করে আল্লাহর পথে ফিরে আসা এবং নিবেদিত মনে আল্লাহর ইবাদতে নিজেকে অভ্যস্ত করায় দুবার কালো হওয়া কিংবা অতীতের অজ্ঞতাপূর্ণ জীবন এমন সুন্দর আকাঙ্ক্ষিত পবিত্র জীবনের পথে বাধা হতে পারেনি। এমন স্বপ্নপুরুষ, এমন ইমানদার একজন জীবনসঙ্গী কটা সুন্দরী মেয়ের ভাগ্যে জোটে। কালো মেয়েকে তো অনেক ছেলে বিয়ে করে, তবে হয় সেটা মেয়ের বাবার সম্পত্তি দেখে, নয়তো মেয়ের ভালো চাকরি দেখে। কজন আছে যারা শুধু মেয়ের চিত্ত লাবণ্যময়তা দেখে বিয়ে করে?